তোমাদের হচ্ছে কি কোনো কুইজে কি ভাইবা নিচ্ছে? স্যার শুধু ল্যাবে ভাইবা নিচ্ছে। আর কোথাও ভাইবা নিচ্ছে না? না স্যার। আচ্ছা, আমার কিন্তু একটা কুইজে ভাইবা থাকবে। ওকে, আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে বার্নৌলি ইকুয়েশনস। আমার হাতের লেখা আজকে আরো খারাপ থাকবে, খুব ঠান্ডা। আর ভালো লাগতেছে না এত ঠান্ডাতে। এমনিতেও স্যার ঢাকায় আজকে 40 ডিগ্রি সেলসিয়াস মাত্র। হ্যাঁ, বুঝলাম না এত এত ঠান্ডা। আচ্ছা, হঠাৎ করে এত ঠান্ডা পড়লো কেন? স্যার উত্তরবঙ্গে স্যার 6.5 ডিগ্রি সেলসিয়াস এই জন্য। কি বলো? তাহলে তো উত্তরবঙ্গে 6.55, কাছে দার্জিলিং এর কাছাকাছি টেম্পারেচার, ওখানে 2-3 ডিগ্রি হয়। কি অবস্থা! গতকাল রাতে দেখলাম ঢাকায় নাকি তাপমাত্রা বাড়বে 2-1 দিনের মধ্যে, উল্টা কমলো গতকাল। না, আমি গতকাল বাইরে রাতে হচ্ছে যে অয়নের সাথে কথা বলতেছিলাম, মনে হয়। আমি তখন বাইরে ছিলাম। তা আমি অনেক ভাবটাব মেরে হুডি টুডি ছাড়াই বাইরে বের হয়েছি। এরপরে দেখি যে আমার হাত পা সব জমে গেছে। তারপর অনেক কষ্টে বাসায় ফেরত এসেছি। আচ্ছা, তোমরা অবশ্যই শীতের কাপড় টাপড় পরে বের হও, নাহলে ঠান্ডা লাগবে। আচ্ছা, আমি যেটা পড়াইতে বার্নৌলি ইকুয়েশনস। হ্যাঁ, বার্নৌলি ইকুয়েশনস হচ্ছে তোমাদের যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেটারই একটা বলতে পারো স্পেশালাইজড কেস। হ্যাঁ, তোমরা দেখলে হয়তো বুঝবা যদি লিনিয়ারটা পড়ে থাকো। এই তোমরা ইয়ে তো পাবাই, মিড টার্ম ব্রেক। স্যার মাত্র স্যার 7 পাবো স্যার, দিনের 7 দিনের স্যার। মাত্র 7 দিনের? কয়দিনে চাইছিলা মিড টার্ম ব্রেক? স্যার আগে তো 10 দিন দিত। আগে 10 দিন দিত? তাই না? তার আরো ভালো। যাই না, এটা তো মোর দেন এনাফ মনে হইলো আমার কাছে। আমাদের কোনো জায়গায় তো মিড টার্ম ব্রেক নাই অন্য কোথাও, বুয়েটার আর এমআইএসটি ছাড়া। সপ্তাহ জুড়ে স্যার 7 সপ্তাহ স্যার যেরকম আকারে স্যার স্ট্রিম গুলো চালায়, তারপরে স্যার 7 দিন স্যার একটু কমই হয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা, কমে স্যার হলে কি কালকে করবা তো? রাত্রিবেলাও স্যার 11টা 55 সময় স্যার রিপোর্ট লিখতেছি স্যার, 56 সাবমিট করছি। ও আচ্ছা, এই জন্যই সবাই কান্নাকাটি করো যে হচ্ছে সাবমিশন থাকে রাতে। জি জি স্যার, স্যার। দেখা যায় যে স্যার ও মিলাইতে পারি না স্যার, রিপোর্ট গুলা স্যার গ্রাফ গুলা মিলে না, তখন স্যার প্রচুর গ্যাঞ্জাম হয়ে যায়। ও স্যার আচ্ছা। কভার পেজেও স্যার এক ঝামেলা ফেলাই দিছে স্যার, কভার পেজ দিতে ভুলে গেছি স্যার। বুঝছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি বার্নৌলি ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে? তা এখানে n ইকুয়াল টু যদি 0 হয় অথবা 1 হয়, তাহলে এটা হচ্ছে আবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, যদি 0 অথবা 1 হয় তাহলে এটা হচ্ছে লিনিয়ার। কি দেখছি? লিনিয়ার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি n নট ইকুয়াল টু 0, আচ্ছা 0 পাশে লিখে দেখি 1, তাহলে এটা হচ্ছে বার্নৌলি। এখন আমাকে বলো 0 এবং 1 হলে কেন এটা লিনিয়ার হবে? তুমি কি বলতে পারবো এটা? স্যার এইখানে স্যার স্যার বুঝতেছি না স্যার, একটু বুঝাই দেন স্যার। শোনাম। তো আমি ধরো হচ্ছে প্রথমটা দেখি। প্রথমটা তোমাদের আসলে ক্লাস ইন পার্সন হলে মনে হয় ল্যাব রিপোর্ট লেখাগুলো ইজিয়ার হয়ে যেত। ক্লাসে থাকতে একসাথে সবাই বসে মারামারি কি করে স্যার, ল্যাব তখন রিপোর্ট স্যার লিখতে। ক্যালকুলেশন গুলা করা হয়ে যায়, তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ স্যার আর হ্যাঁ সমস্যা হয় না স্যার। কিন্তু এখন হ্যাঁ, স্যার এটাই আমি ক্যালকুলেশনটা নিয়ে বেশি ঝামেলা হচ্ছে। স্যার আরো স্যার এটাই রিপোর্ট সাবমিশন স্যার রাত্রে সাড়ে মানে 12টার 1 মিনিট আগে এরকম লাগে। আর এমনি ইন প্রেজেন্ট হলে পরে স্যার আমরা ল্যাব রিপোর্ট একবার নিয়ে ভার্সিটিতে দেখা যেতাম। যায় যে স্যার ভার্সিটিতে হ্যাঁ গিয়ে হ্যাঁ সকালেও স্যার ল্যাব রিপোর্ট ঠিক করা যায় স্যার, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা ওইটাই স্যার। বলতেছি। ওই ইয়ের মতোই আর কি, সেশনাল থাকলে হ্যাঁ এরকমই হয়। মানে ধরো আমার ফ্রেন্ডরাও তো ধরো ল্যাব রিপোর্ট লিখতো, দেখা যেত সবাই চা খেতেছে, লাফালাফি করতেছে, ওর মাঝখানে ল্যাব রিপোর্ট লেখা হইতেছে। আচ্ছা, এইটা আচ্ছা, আমার এগুলা কিছুই করতে হয় নাই, তো আমি অনেক চিল লাইফ কাটাইছি। তা এই যে আমরা যদি n = 0 ধরি, তাহলে এই পার্টটুকু কি হয়ে যাবে? কি হয়ে যাবে না? এই 1 হয়ে যাবে না? জি স্যার। তাহলে দেখো এটা কি? এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা পড়ানো হয়েছিল তোমাদেরকে, মনে আছে নাকি আমি জানি না, আগের ক্লাসে।
এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট, যে dy dx থাকবে, তারপর p of x y থাকবে, ইকুয়ালস টু হচ্ছে q of x থাকবে। ঠিক আছে? আচ্ছা আম, আচ্ছা তোমাদের চ্যাটে কি আমার ইয়েটা দেওয়া উচিত অ্যাটেন্ডেন্স এর? আমি তো দিলে লিংক, ঠিক লিংক আসবে নাকি আমি শিওর না। তোমরা একটা কাজ করবে তো, অথবা জিম যদি থাকো, তোমরা হচ্ছে একটু ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দিও তো, যে স্যার কিন্তু আজকে অন্যরকম ভাবে অ্যাটেন্ডেন্স নিচ্ছে, সবাই যেন এসে দিয়ে Sure. যায়। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হইলো। এখন n যদি 1 হয়, এটা হলে কি হবে? এটা হলে একটু সমস্যা হয়। আচ্ছা, আমার হাতে লেখা আজকে একটু বেশি খারাপ হবে, কারণ আমি হচ্ছে লিটারলি অনেক কিছু পড়ে টরে বসে আছি, জাস্ট হাতটা বাইরে, আর খুব ঠান্ডা লাগতেছে। ফের কি দেখতেছি? QFX, ওকে। এখন এইটাও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এটা কি কেউ বলতে পারবে যে এটা কিভাবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে? স্যার y এর মান 1 হইলে px = qx হয়ে যায় আর কি। বুঝি না আলভি, এটা কে বললা? একবার বলো, আমি শুনতে যাচ্ছি। তোমাদের যেটা মনে হয় সেটাই বলো। স্যার বলছি যে হচ্ছে হাবিব, স্যার বলছি যে এখানে y এর মান যখন 1 বসাবো তখন তো স্যার px = qx হয়ে যাবে, যেটা হচ্ছে না না, linear p of x q of x হবে না কিন্তু। p of x q of x তো যে কোনো কিছু হতে পারে। এটা ধরো x স্কয়ার হলো, এটা হচ্ছে x টু দি পাওয়ার 10 হলো। এই যে আমি তো বসাইছি 1 কিন্তু হাবিব, এই যে এই লাইনটাতে y of n, মানে এই nটা জায়গায় কিন্তু আমি 1 বসাই দিচ্ছি এখানে, লেখছিও লাইনটা। এটা হবে না, সরি। তোমাদেরকে আমি একটু দেখাই, তোমরা একটু এরপর প্রশ্ন করো, তাহলে ভালো হয়। d dx প্লাস হচ্ছে y p of x minus q of x। লাইনটা কি বুঝছো? আমি জাস্ট ওই পাশে নিয়ে গেছি। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। এরপরের লাইনে দেখো এটা কি করা যায়। আমি এরপর প্রশ্ন করতে পারো। তোমাদের এই টাইপের প্রশ্ন অ্যাকচুয়াল পরীক্ষা থাকবে না, তবে কাহুটে থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, কারণ আমার ভালো লাগে এইসব প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে নতুন একটা ইকুয়েশন, যেটা নাকি আমরা আগের ইকুয়েশন থেকে পাচ্ছি। এখানে লিখছে হচ্ছে p প্রাইম x, ওকে? p প্রাইম x ইকুয়ালস টু হচ্ছে আসলে, ফার্স্ট ডেরিভেটিভ। না না না, ওই জন্য আচ্ছা ফার্স্ট দাঁড়াও, অন্যভাবে লিখি। p প্রাইম x লিখতে তো ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যায়। কি লিখবো? p1x q1x, ঠিক আছে? p1x p of x মাইনাস হচ্ছে q of x, আর q1x ইকুয়ালস টু হচ্ছে 0। এখন তোমরা প্রশ্ন করতে পারো একটু না বুঝলে, আর এইটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন n ইকুয়ালস টু হচ্ছে 1। যে বলতে পারো যে স্যার এটা কি হইছে, বা আমি কিছুই বুঝি নাই, অথবা কি হইলো, স্যার whatever। টাইপ হয়ে গেল স্যার, স্যার বুঝাই দেন। কি হয়ে গেছে? স্যার মুখস্থ টাইপ হয়ে গেছে স্যার, এটা কেমন যেন স্যার লেখাটা দেখে স্যার। লেখাটা দেখে, আচ্ছা দেখো আমাদের, আমি একটু বলি তোমাদেরকে, যে আমাদের এইটা হচ্ছে, দিস ফরম্যাটটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেখানে dy dx প্লাস হচ্ছে p of x y ইকুয়ালস টু হচ্ছে q of x হবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা। এখন এটা তো আমরা বুঝলাম, যখন হচ্ছে n equals to 0 তখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাচ্ছে, কিন্তু যখন হচ্ছে n equals to 1, ফার্স্ট অফ অল এটা তো আসে, এটা বুঝতে তো সমস্যা নেই। dy dx equals to হচ্ছে p of x y q of x y, মানে এই ইকুয়েশন থেকে। এটা কি বুঝতে সমস্যা স্যার বা অন্যরা? স্যার বুঝতে তো পারছি স্যার এটা। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, আচ্ছা, আর তোমরা হচ্ছে একটু মানে ইয়ে করো, আমার কাশিগুলা, সরি মানে এটা তো আমার কন্ট্রোলে নাই। তা এটা হচ্ছে পরের লাইনে, ঠিক আছে? পরের লাইনে কি হবে? আমি হচ্ছে জাস্ট কিউ অফ এক্স ওয়াইটাকে অন্য পাশে নিয়ে গেলাম, মানে সাইড চেঞ্জ করলাম। এই লাইনটা বুঝতে সমস্যা হচ্ছে?
না স্যার এটা তো সমস্যা নেই স্যার। এটাও সমস্যা নেই। ওকে, দেন আমরা হচ্ছে কি করলাম দেখো, জাস্ট হচ্ছে পি অফ এক্স কিউ অফ এক্স কে আমরা নতুন একটা নাম দিছি, জাস্ট পি ওয়ান এক্স, মানে পুরো টার্মটাকে একটা নতুন একটা ফাংশনে ডিফাইন করছি, আর এই জিরোটাকেও নতুন একটা ফাংশনে ডিফাইন করছি। আমার কথা কি বুঝছো? জি স্যার বুঝছি। নতুন একটা ফাংশন, কিন্তু নতুন একটা ফাংশনে ডিফাইন করার পরে দেখো দেখতে কেমন লাগতেছে, দেখতে কি এটার মতো লাগতেছে না? মানে হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফরম্যাটটা ওরকম লাগতেছে না? জি স্যার। খুব বেশি কনভিন্সিং জি না, কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমরা এটা কথা হচ্ছে কি স্যার ওই যে ওয়াইটা কি হয়ে গেল পরে গিয়ে? কমন কোন নিলাম y টা? তারপরে আবার এই যে ওয়াই, কি এই যে ওয়াই বসে আছে, চিল মানে করতেছে। কিউ কিউ অফ এক্স এর সাথে তো একটা ওয়াই মাল্টিপ্লাইড ছিল, হ্যাঁ যেন তা তো কমন আছে। নিলাম, হ্যাঁ, তারপর সাইড চেঞ্জ করলাম, ওটা নাই হয়ে গেল। কোথায় নাই হয়ে গেছে ওয়াইটা? এই যে ওয়াই, স্যার এই ওয়াইটাকে আমরা তো গুণ দিয়েছি স্যার px মাইনাস কিউ এক্স এর সাথে যখন কমন ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন তো স্যার এখানে নিচে লাইন ওর কারণে হয়ে গেছে ওয়াই পি এক্স। এইখানে যে কিউ এক্সটা আছে স্যার, এটার সাথে একটা এই যে ওয়াইটা গুণ আকারে ছিল, এই ওয়াইটা নিচে যাবে না স্যার? সরি 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 সরি, আমি লাইনটা একটু ঠিক মতো দেখিনি। স্যার ওইখানেও তো এটা এটা হবে। জি স্যার এখন ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আসলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে আমি খেয়াল করে দিই যে একটা দিনই। এখন সবাই বুঝছো? সরি, এটা আমি নিজে বলবো। এই যে জিম ঠিক বলছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? মানে আর কোনো প্রশ্ন নেই? এই জিনিসটা বুঝছো যে স্যার এরপর পুরাটার হচ্ছে আমার সাথে আসলেই তো স্যার ওয়াইটা আসবে নাকি? মানে আগে যেটা ছিল ওটার হিসেবে ঠিক ছিল স্যার, বাট যদি পুরাটা দেই আমি, মানে থার্ড ব্র্যাকেট দেই, তাহলে তো স্যার px এর সাথে যেমন একটা ওয়াই আসছে, হুম। qx এটার সাথেও একটা ওয়াই আসার কথা না? এই যে হ্যাঁ, এই যে zero ধরে আসি নিয়েছি। তো ইউএক্স এর সাথে ওয়াই আসছে দেখিয়ে দিচ্ছি আমি। এটা দেখো তো, এটা দেখো তো, এর বাম পাশের লাইনটা যদি আমি এটা লিখতাম, ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে, অনেক ঠান্ডা, পি অফ এক্স ওয়াই মাইনাস হচ্ছে, এরকম ঠান্ডাতে ক্লাস আসলে ক্যান্সেল করা উচিত। কিউ অফ এক্স ওয়াই ইউস হচ্ছে 0, এটা হইছে না? বাম পাশে যদি আসে দেন হচ্ছে আমি ওয়াইটা কমন নিচ্ছি। এবার ঠিক আছে? না বুঝলে আবার বলতে পারো। জি স্যার, এবার বুঝছি। ঠিক আছে, এখন আমি কি করতেছি, দেয়ার ইজ নো ম্যান্ডেটরি জিনিস যে এরকম একটা জিনিসকে হইলে এটা মানে স্ট্যান্ডার্ড ফর্মে হবে না। আমরা দুইটা ফাংশনকে যদি যোগ বিয়োগ করি, বুঝছো আমার কথা? এটা বুঝবা, আর একটা ফাংশনই পাবো আমরা। ইটস নট লাইক আমরা উইল গেট এনিথিং, মানে ধরো অন্য কিছু পেয়ে যাবো, ফাংশন ছাড়া অন্য কিছু পেয়ে যাবো না। আমরা দুইটা ফাংশনকে যদি অ্যাড করি, মাল্টিপ্লাই করি, অর হোয়াট এভার, আমরা একটা ফাংশন পাবো। সেই নতুন ফাংশনটাকে আমি ধরো পি প্রাইম, আমি ধরো হচ্ছে নাম দিলাম হচ্ছে ধরো এম, এম অফ এম অফ এক্স দিলাম, ঠিক আছে? আর জিরো, জিরো ইট সেলফ এ ফাংশন। জিরো যদি হয়ও কেন, ওয়াই ইকুয়াল টু জিরো লিখছো না তোমরা কখনো? জিরো একটা ফাংশন, এটাকে নাম দিলাম হচ্ছে এন অফ এক্স, ঠিক আছে? বাকি জিনিসপত্রগুলো বসাই আমরা, ওয়াই, এই যে ওয়াইটা, তারপর হচ্ছে ডিওয়াই ডিএক্স গুলো বসাই। তো বসানোর পরে যেটা পাচ্ছি আমরা, হ্যাঁ দাঁড়াও, হচ্ছে প্লাস, তো বসানোর পরে আমরা যেটা পাচ্ছি সেটা তো অবশ্যই, না এটা বক্স করা যাবে না, সেটা তো অবশ্যই হচ্ছে ইয়ের সাথে মিল যাচ্ছে, মানে মিলে যাবে এই যে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। দেখো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াই, এই যে ওয়াই একটা ফাংশন এম অফ এক্স, এটা ফাংশন হইলেই হইলো, দ্যাট এটা যে পি অফ এক্স লিখতে হবে তোমার সেটা কিন্তু না, এটা জাস্ট একটা ফাংশন, যে কোনো কিছু লিখবা, এম অফ এক্স লিখলা, অয়ন অফ এক্স লিখলা, ইটস নট, মানে এটা ম্যাটার করে না আসলে। এই যে খুবই বাজে একটা যোগ করছি, অয়ন এক্স বললাম। আচ্ছা, না স্যার এম অফ, সমস্যা। হ্যাঁ, তারপর হচ্ছে এন অফ এক্স কিউ অফ এক্স, হয়ে গেল। আমাদের ফরম্যাটটাও যে ঠিক আছে, সো এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারো এখন।
বুঝছো সবাই? স্যার এইখানে আবার ওই যে হ্যাঁ। প্রাইম দেওয়া কি কারণে স্যার? কোথায় প্রাইম দিচ্ছি? ওই যে ওয়াই এর উপরে? জি স্যার, ডিওয়াই বাই ডিএক্স এটা প্লাস। ভুলে 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 জি স্যার, ঠিক আছে তাহলে। আচ্ছা, আশা করি সবাই বুঝছো। যদি না বুঝো তাহলে একটু বলতে পারো, এলস আমি হচ্ছে পুরাটা কেটে দিব। স্যার এন অফ এক্স এর মান কি 0 হবে স্যার? মানে হ্যাঁ, এন অফ এক্স ধরা এর মান হয়েছে হচ্ছে 0। 0। হ্যাঁ, এন অফ এক্স এর মান হচ্ছে 0। কারণ হচ্ছে আমি জাস্ট জোর করে ওখানে একটা ফাংশনের নাম বসাচ্ছি, বুঝছো? 0 হইলো। কারণ হচ্ছে 0 কেও ফাংশন আকারে লেখা যায়। স্যার এটা বইয়ের কত নাম্বার পেজ স্যার? 54। 54। এইগুলা কিন্তু বলা নাই ঠিক মতো, এগুলো আমি নিজে থেকে বলছি, এই লাস্টের এইসব কথাবার্তা। আচ্ছা, এটা গেল, এটা গেল, অনেক বড় হয়েছে এটা নিয়ে কথা। সবাই আশা করি বুঝছো। না বুঝলে আমার রেকর্ডিংটা আরেকবার দেখবা। আচ্ছা, দেন হচ্ছে আমরা 54 নাম্বার পেজে আসছি। তা আমরা হচ্ছে কিভাবে সলভ করব। যেমন ওই দিন হচ্ছে জিম জিজ্ঞেস করছিল, তারপর একজন জিজ্ঞেস করছিল স্টেপ 1 স্টেপ 2 এরকম টাইপ কিছু একটা বলে দিলে বেটার হয়। তা আমি হচ্ছে সেটা বলে দিচ্ছি। ধরো হচ্ছে আমাদের ফাংশন ডেরিভেটিভ হচ্ছে আছে dy dx প্লাস হচ্ছে p of x y ইকুয়ালস টু হচ্ছে q of x y টু দি পাওয়ার। এটা আছে, এটা সলভ কিভাবে করব। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস m দিয়ে মাল্টিপ্লাই করা। স্টেপ 2 এটা হচ্ছে মাল্টিপ্লাই করা। এটা দিয়ে হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস m দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করা। তারপর হচ্ছে একটা ট্রান্সফরমেশন করা। ট্রান্সফরমেশনটা হবে হচ্ছে v ইকুয়ালস টু হচ্ছে y টু দি পাওয়ার 1 মাইনাস n। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মানে কোনো কিছু আপাতত আসলে ওইভাবে বুঝার জিনিসও বলতেছি না, জাস্ট এটা মাল্টিপ্লাই করবা ফার্স্টে, দেন হচ্ছে ট্রান্সফরমেশনটা নিবা। আচ্ছা, এই ট্রান্সফরমেশনে আমি যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করি, তাহলে যেটা আসে সেটা যদি কেউ না বুঝো অবশ্যই বলবা। এটা আসে, এটা কি বুঝছো সবাই? না বুঝলে অবশ্যই বলো, আমি বুঝাই দিচ্ছি। বুঝছি স্যার, নরমাল ডিরাইভেশন। না না, তোমার অয়নের কথা দিয়ে হবে না, বাকিদের কথা জিজ্ঞেস করতেছি। বাকিরা প্লিজ না বুঝলে বলো। শুধু হয় তুমি বুঝছো? জি স্যার। আমাকে একটু বুঝাও। স্যার ওই যে আপনার স্টেপ 2 যেটা আছে স্যার, হুম। এখানে তো দুইটা, তো স্টেপ 2 যেটা আছে এখানে তো নরমালি যে আমার উপরের পাওয়ারটা সামনে এসে উপরে আবার 1 মাইনাস হয়েছে স্যার। আর হচ্ছে ওয়াইটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে জানি না, সো স্যার ডিওয়াই dy ডিএক্স বাই dx হবে। জি স্যার। ওকে, ঠিক আছে। বাকিরা আশা করি বুঝছো তাহলে। ওকে, তাহলে ভালো। ওকে, তাহলে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবল। এটা ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবল। স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাবো এরপরে। সো এরপরে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করবো। সো এটাই হচ্ছে আমাদের স্টেপ গুলা। স্টেপ 1 হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস n দিয়ে মাল্টিপ্লাই করা। স্টেপ 2 হচ্ছে এটা করা, এই v ইকুয়ালস টু হচ্ছে y টু দি পাওয়ার 1 মাইনাস n। আর স্টেপ 3 হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটা মানে কি বলবো, ডাইভ ইন করি কোনো একটা ম্যাথে, তাহলে হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। আচ্ছা, এমনিতে এই অয়ন একটু বলছো তো সবাইকে যেন ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয়, পরে যদি মিস করে তাহলে আমাকে বলবে যে স্যার কি হলো এটা। স্যার সমস্যা নেই স্যার, বলছি স্যার। বলছো তো? পরে কিন্তু আমাকেই বলবে, তোমার কাছে তো কানাইটি করবে না। স্যার আপনার কাছে যাইতে হলে তো নাম্বার লাগবে স্যার, ওরা তো স্যার জানে না স্যার। না, নাম্বার দেওয়া কিন্তু আমার। হ্যাঁ হ্যাঁ। নাম্বার দেওয়া আছে সব। আচ্ছা, জানি না সবাই জানে নাকি। নাম্বার ঠিক জায়গায় ঠিক মতো দেওয়া আছে সবার জন্য।
আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে এটা হচ্ছে ইয়ে করতেছি। dy dx plus হচ্ছে y x y cube। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 55 নাম্বার পেজের প্রথম এক্সাম্পল। আচ্ছা, তা এটার ইয়ে কি, কি বলতে পারি, আম, মানে এটা কি বার্নৌলি ইকুয়েশন নাকি সেটা কিভাবে বুঝবা? তো এটাতে দেখো যে এটা কিন্তু এই ফরম্যাটে আছে, আমি তাও ফরম্যাটে একটু লিখতেছি, তো তোমরা হয়তো বুঝতেছো। dy dx স্যার ফরম্যাট, p of x এর ভ্যালু এখানে 1 স্যার। হ্যাঁ, p of x এর ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে q of x, আমি হচ্ছে ওই ফরম্যাটে জাস্ট লিখতেছি y টু দি পাওয়ার 3। ঠিক আছে, তো তোমাকে বার্নৌলি ইকুয়েশন যদি আসে, তো বার্নৌলি ইকুয়েশন ধরো হচ্ছে দুই ভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, মানে ধরো পরীক্ষায়, ধরো অ্যাকচুয়াল পরীক্ষায়, ইয়েতে ফাইনাল ধরো এরকম আসতে পারে যে আচ্ছা এই ইকুয়েশনটা কি বার্নৌলি ইকুয়েশন, তাহলে দেখাও তো কেন এটা বার্নৌলি ইকুয়েশন। তো তুমি হচ্ছে এভাবে লিখবা যে y টু দি পাওয়ার 3 স্ট্যান্ডার্ড ফর্মে যে পড়তেছে এটা লিখে নিবা, দেন হচ্ছে বলা থাকবে যে সলভ দিস ইকুয়েশন, অথবা আরেকভাবে বলা থাকবে যে এই বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করো। তো তখন আর এইসব বলা লাগবে না, তুমি জাস্ট স্ট্রেট স্টেপ 1 স্টেপ 2 তে চলে যাবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে n ইকুয়ালস টু হচ্ছে 3 এটা বসাবো, দেন হচ্ছে কি করা যায়, n ইকুয়ালস টু 3 এর পরে আমরা স্যার হচ্ছে মাল্টিপ্লাই স্যার y টু দি পাওয়ার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। y টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 3 dy dx, তারপর হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 2, তারপর হচ্ছে x y স্কয়ার শুধু x থাকবে, শুধু x, শুধু x থাকবে। আচ্ছা, এখন এটা সুবিধাটা হচ্ছে এখন আমরা হচ্ছে এটা কিন্তু স্টেপ 1, ওকে, স্টেপ 2 এর কাজ কি হবে, আমরা হচ্ছে v ইকুয়ালস টু হচ্ছে y টু দি পাওয়ার 1 মাইনাস n, 1 মাইনাস n মানে হচ্ছে n ইকুয়ালস টু 3, 1 মাইনাস 3 মানে হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 2। এটা দিয়ে হচ্ছে কি বলবো, ট্রান্সফর্ম করব, ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করব। এখন ফার্স্ট হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি, কেউ না বুঝলে বলবো আমাকে। dv dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 y টু দি পাওয়ার মাইনাস 3। হ্যাঁ, y টু দি পাওয়ার মাইনাস 3 dy dx। তো না বুঝলে একটু প্লিজ বলো, আমি এটা দরকার হলে একবার রিপিট করতে পারি, কোনো সমস্যা নেই। স্যার মাইনাস হাফ কি কারণে স্যার? মাইনাস হাফ তো হবে না, মাইনাস 2 হবে। স্যার আপনি হাফ লিখছেন স্যার, 1/2 হ্যাঁ লিখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস 2 হবে। আচ্ছা হ্যাঁ, কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, কার কোনো সমস্যা নেই? ওকে, এরপরে হচ্ছে একটা জিনিস দেখো, হ্যাঁ, এটা কি y টু দি পাওয়ার মাইনাস 3, তাই না? এই পুরা ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কনভার্ট করব, ঠিক আছে, কনভার্ট করে হচ্ছে আমরা লিখবো। তা কনভার্ট কিভাবে করব দেখো, এই মাইনাস হাফ dx ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে, বুঝছো, মাইনাস হাফ dv dx ইকুয়ালস টু হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 3 dy dx হচ্ছে। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। তাহলে এখন আমরা কি করা যায়, আমরা হচ্ছে ট্রান্সফরমেশনটা করে ফেলি। ট্রান্সফরমেশন যদি করে ফেলি, দেন হচ্ছে আসবে হচ্ছে মাইনাস হাফ যেটা dv dx প্লাস y টু দি পাওয়ার মাইনাস 2, দেখো v ইকুয়ালস টু কিন্তু y টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাকচুয়ালি, সো প্লাস হচ্ছে v হবে ইকুয়ালস টু হচ্ছে x হবে। এই লাইনটা কি সবাই বুঝছো? এই লাইনটা অয়ন ছাড়া, অয়ন বুঝছে, বুঝছি, বাকিরা জি স্যার। জি স্যার।
এই সানি কেমন আছো? সানি কি আছে? সানি মানে সানি এই সেকশনে না? জি স্যার। আজকে মনে নাই। আচ্ছা, তোমাদের কি আজকে কোনো পরীক্ষা আছে? স্যার না স্যার, আজকে কোনো পরীক্ষা নাই স্যার। কালকে আছে স্যার, কালকে কি পরীক্ষা তোমাদের কালকে? স্যার ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যে 30 মিনিটস দেয়, শেষ করো কিভাবে 30 মিনিটস এর মধ্যে সবকিছু লিখে? স্যার 30 মিনিটস, স্যার 30 মিনিটস তো না স্যার, এক্সট্রা টাইমে স্যার পরীক্ষা নিচ্ছে স্যার 30 মিনিটস। মানে হচ্ছে 40, তাই না? ওরকমই স্যার 40 মিনিটস বা এরকম স্যার, ইয়েতে গুগল ক্লাসরুমে স্যার এক্সট্রা টাইমে নিচ্ছে 3:30 থেকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ক্লাস টাইম। ক্লাস মানে টাইম স্যার যদি ম্যাথ টাইপের হয় তখন স্যার একটু তাড়াতাড়ি হয়তো করা যায় স্যার, থিওরি টাইপ স্যার লিখে শেষ করা যায় না বা এরকম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কি ওই কোর্সটা আছে ক্রিটিক্যাল থিঙ্কিং? না স্যার, ছিল কখনো? না স্যার, এটা স্যার তো ব্র্যাকে আছে শুনছিলাম স্যার। না না, ইয়েতে আছে, এই যে তোমাদের ফার্স্ট ইয়ারের দেখলাম আছে, আমি ফার্স্ট ইয়ারের যে কোর্স নিই ওরা বললো। স্যার ওদের যেটা আছে ওটা হচ্ছে ওবিই বেস যেটা আছে স্যার, ওইটাতে হ্যাঁ। করতে হবে, বাট আমাদেরটা স্যার আগের যে ক্লাসিক্যাল টাইপ ওইরকম। আচ্ছা আচ্ছা, ক্লাসিক্যাল টাইপের। ওকে ঠিক আছে। স্যার লাস্ট লাইনটা একটু আরেকবার বোঝাবেন? এই যে এটা স্যার মাত্র দেখে আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তুমি কি এটা বুঝছো? জি স্যার, এই এই লাইন লাইনটা, পর্যন্ত আসা তো বুঝছি। আচ্ছা তাহলে দেখো এই লাইন পর্যন্ত আসা বুঝছো। আমাদের এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মানে এই লাইনটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করব। তাহলে দেখো y টু দি পাওয়ার -3 dy dx, এই যে y টু দি পাওয়ার -3 dy dx, এটা ইকুয়াল টু হচ্ছে -12 জি স্যার। dx। এটা হচ্ছে আমরা বসাইলাম এখানে ফার্স্টে। এটা কি বুঝছো? জি স্যার, ওটা তো বসালাম, প্লাস ভিটা কই থেকে আসতেছে? এই যে y টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে v, ধরে জি নিছি এটা আমরা, বুঝছো? তারপর স্যার ইকুয়াল এক্স, এখন বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আমরা এটা শেষ করি, আমরা না শেষ করি খালি হচ্ছে অনেক কথা বলে ফেলতেছি। তো এটা হচ্ছে আমরা ইয়ে করতে হবে, লিনিয়ার করতে হবে, ঠিক আছে? তো লিনিয়ার করার জন্য আমাদের কি করতে হবে, টিভিটিএক্স এর সাথে যে ইয়েটা আছে, এই কোএফিসিয়েন্টটা আছে, সেটাকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে 1 এ আনতে হবে। দ্যাট ইজ হোয়াই আমি হচ্ছে -2 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলাম পুরো ইকুয়েশনটা। তোমরা কি এটা বুঝছো? -2 দিয়ে মাল্টিপ্লাই করছি। জি স্যার। ওটা আশা করি বুঝছো, এটা জাস্ট -2 দিয়ে মাল্টিপ্লাই করছি। দেন তোমাদের যদি মনে থাকে, এখানে এই ইকুয়েশনে p অফ x হচ্ছে -2, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আই ডোন্ট নো তোমাদের মনে আছে নাকি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে e টু দি পাওয়ার, হ্যাঁ কেউ কিছু বলতে নিছিল? জি স্যার, আমি এটাই বলতে গেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। অয়ন একদিন একটা ক্লাস নিবা নাকি? স্যার আপাতত অনেক বিজি শিডিউল চলবে স্যার। আমি কিন্তু ধরো হচ্ছে মাস্টার্স আমাদের মধ্যে এটা খুব ইয়ে ছিল, সবাইকে একদিন করে ক্লাস নিতে দিত প্রত্যেকটা কোর্স টিচার। স্যার ক্লাস খারাপ না আর কি, এত বড়। ক্লাস না, আমরা সবাই ধরো হচ্ছে আমি নিজে ক্লাস নিতে গিয়ে, মানে ধরো টিউশনে করছি অলওয়েজই, হ্যাঁ একজন দুজনকে পড়াইছি বা কোচিং ও পড়াইছি, অত বেশি মানুষের জন্য পড়ে, কিন্তু ক্লাস নিতে গিয়ে যখন দেখি যে কি অবস্থা, কিছুই পারতেছি না, কিছুই মনে নাই, এরকম একটা অবস্থায় চলে গেছিলাম আমাদের। মানে তোমরা যদি মাস্টার্স এর কোথাও ক্লাস নাও, এটা হচ্ছে মাঝে মাঝে করে টিচাররা, যে সবাই সবাই এটা হচ্ছে প্রেজেন্টেশনটা ঠিক, পুরো পুরো ফুল ফ্লেজড ক্লাস নিবা তুমি 1 ঘন্টা, নিতে পারবো? স্যার অভ্যাস আছে স্যার, একবার স্যার নিছিলাম স্যার, 2-3 বার স্যার নেওয়া হয়েছে স্যার এরকম, কলেজে তাহলে থাকতে তো হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, ব্রাদারদের তো সাথে গেছিলাম স্যার ক্লাস নিতে স্যার, ছোট বাচ্চাদের স্যার, ক্লাস 8 এর 9 এর। ছোট বাচ্চাদের, আচ্ছা ঠিক আছে তাহলে। আপনার ছোট বাচ্চা বাই দ্য ওয়ে। কি কি কে ছোট বাচ্চা? বললাম যে স্যার আমরা ছোট বাচ্চা না, এটা বললাম অয়নকে আর কি। ও আচ্ছা ঠিক সমস্যা আছে নেই। তাহলে। আচ্ছা অয়ন ধরো একদিন ক্লাস নিল তোমাদের, মানে পরে পরে মানে ধরো সবকিছু শেষ জি হয়ে স্যার, গেল। কোর্সটা কমপ্লিট হওয়ার পরে স্যার, এখন না স্যার, এখন পারবো না আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা টাইম থাকলে আমি তোমাদের সবাইকেই বলতে একটা ক্লাস নিতে,
আমি বসে থাকলাম, তোমরা ক্লাস নিলা, আমারও খারাপ লাগবে না। ধরো অনলাইনে যদি ক্লাস নাও, আমি ওই তোমাদের মতো লেপের নিচে বসে থাকলাম, দেখলাম কি করো তুমি। আচ্ছা, তা আমরা আহ এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসলো e⁻²x(x), এটা কি সবাই বুঝছো? এটা কিন্তু ওই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা। জি স্যার, বুঝছি স্যার এটা। এই অয়ন বা বাকিদের বুঝতে দাও, বাকিদের বুঝতে হবে না? বাকিরা বুঝছো সবাই? না বুঝলে আমাকে বলতে পারো। আচ্ছা, ওকে, আশা করি বুঝছো। তা যদি নাও বুঝো দেখে নিও, বইও আছে। আমরা e⁻²x দেওয়ার পরে কি করবো জানো? সব পুরোটা মাল্টিপ্লাই করবো। তো যদি মাল্টিপ্লাই করি e⁻²x dv/dx minus 2v e⁻²x minus 2x e⁻²x। ঠিক আছে, আমরা সবকিছু লিটারালি সবকিছু স্যার মাল্টিপ্লাই এখানে করলাম। পি অফ এক্স মানে কি স্যার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট বুঝাইছে? কোনটা কোথায়? স্যার উপর থেকে স্যার পি অফ এক্স ইকুয়াল টু -2 যেটা। হ্যাঁ, জি স্যার। এটা কি বুঝাইছে? স্যার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পরে -2 আসছে কেন এটা জিজ্ঞাসা করতেছি। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পরে, ও না মেহেদি, এটা এইটা ভি এর যে কোএফিসিয়েন্টটা সেটা পি অফ এক্স। জি স্যার। বুঝছো জি স্যার। জি স্যার। মেহেদি? আচ্ছা, মানে জি স্যার ইকুয়েশন অনুযায়ী স্যার, মেইন ইকুয়েশন অনুযায়ী। এটাই তো মেইন ইকুয়েশন আপাতত, ট্রান্সফর্মড মেইন ইকুয়েশন এখন এটা। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তুমি কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসটা করছিলা? মানে বুঝছিলা তখন সবকিছু? স্যার ওই ক্লাসে ছিলাম না, এই জন্য স্যার আচ্ছা, হ্যাঁ, হইতেই পারে। তো এখন তুমি আপাতত এটা দেখো। হ্যাঁ, গ্যাপ আছে স্যার, ওইটা কি স্যার সিরিয়ালি না স্যার কোন ইস্যু? কোনটা সিরিয়ালি? মানে স্যার লেকচার 4 এর পরে ডাইরেক্ট 6 দেওয়া, 6 কি স্যার 5 ওইটা জিজ্ঞাসা করছি স্যার। হ্যাঁ, 65 5 এ ওই কাউন্ট ছিল আর কি। কাহুট এরিয়া আর কি, সমস্যা নেই। এটা এমনি জিম এটা নিয়ে অনেক করছে, আমাকে বলছে যে স্যার কই আমি স্যার। ওই দিন নামাইতে গিয়ে স্যার আচ্ছা, আমি তোমাদের একটা কাজ করি, আমি আজকে বা কালকে তোমাদের লেকচারের নাম্বারিংটা আবার ঠিক করে দিব, তাহলে তোমাদের এই কনফিউশনটা হবে না। ঠিক আছে? জি স্যার, অনেকে নামাইতে গেলে বা দেখতে গেলে স্যার হ্যাঁ, কনফিউজিং, আমি বুঝছি। আচ্ছা, সমস্যা নাই, আমি নিজেও লেকচারিং এর নাম্বারটা ঠিক মতো দেইনি আসলে। যেমন তোমাদের, আচ্ছা তোমরা ঠিক করে দিবা আমি, সো এই সমস্যাটা হবে না মেহেদি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তা আমরা e⁻²x দিয়ে গুণ করে দিব। দেন তোমাদের যদি মনে থাকে, খুবই ভালো, ddx e⁻²x এটা লিখতে পারি। ঠিক আছে, এই ভাষাটা তো যা আছে তাই। ওকে, এটা কি বুঝছো? মনে আছে তোমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে করতাম? আর ইউভি ধরতে বলছিলেন, সাধারণত এমন হয়, এরকম বলছিলেন স্যার। হ্যাঁ, সাধারণত এরকমই হয়, যে সাধারণত এটা যেটা আছে সেটাই এখানে চলে আসে কনস্ট্যান্ট, আর যেটা ডিফারেন্সিয়েশনে বসে আছে সেটাই এখানে চলে আসে, এবং এটাও এখনো এটাই হচ্ছে। জাস্ট কয়েকটা দেখছি, বুঝছো, একটু আলাদা, কিন্তু খুবই কম। স্যার নরমালি এভাবেই হয়ে যায়। স্যার একটা ম্যাথ দেখাইছিলেন স্যার, ওটাতে স্যার যে 2x² না x² এরকম একটা স্যার অ্যাড হ্যাঁ, করতে। ওটাতে, হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই ম্যাথটাও কি স্যার এই নিয়ম দিয়ে হবে স্যার? হ্যাঁ, হওয়ার কথা, হবে। আচ্ছা, এটা আপাতত এরকম হবে। কার কোনো প্রশ্ন? এরপরে কিন্তু জাস্ট একটা বা দুইটা লাইন বাকি আছে, আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে খুবই ভালো, আমার সুবিধা। তারপর আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে দিব e⁻²x v, আর এই পাশের ইন্টিগ্রেশনটা কিভাবে করে জানো? এই পাশের ইন্টিগ্রেশনটা স্যার এটা ইসের ইন্টিগ্রেশন চালালে 2x d দিয়ে ভুলে গেছি স্যার, ইয়েটা ইন্টিগ্রেশনটা। এটা ইন্টিগ্রেশনের, হ্যাঁ, এটা বলতে পারো যে ইউভি অফ ইন্টিগ্রেশনের ইউভি, এটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। হ্যাঁ, ওকে, তা এটা তোমাদের SW বলতে পারো, এটা করে দিব না। এটা এমন কোনো কঠিন জিনিস না, কিন্তু নরমাল একটা ইন্টিগ্রেশন, তোমরা এটা করেও আসছো। জি মানে স্যার। এর থেকে কঠিন করছো, sin x cos x আছে, এরকম গুলো করছো।
আমি বলি এই যে এই ফরম্যাটটা, এটা মনে আছে তোমাদের? দেখতে পাচ্ছি এই যে এটা না, জি স্যার, এটা জি স্যার, হ্যাঁ লেট। এটা স্যার এটা হ্যাঁ স্যার হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ এটাতে আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি আপাতত। তো এইভাবে করবা, টাফ না, খুবই সহজ। ম্যাপ পারলে অবশ্যই আমি করে দিব, তোমরা যদি কেউ বলো যে স্যার পারছি না, অবশ্যই করে দিব। আচ্ছা তাই এখানে হচ্ছে একটা অ্যান্সার আসবে, একটা স্কুইগলি লাইন দিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের ভি যে ধরছিলাম, ভি কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যারিয়েবল না, ভি হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মড ডামি ভ্যারিয়েবল বলতে পারো। সো ওইটাকে আমি হচ্ছে এই যে যেটা ট্রান্সফর্ম করছিলাম সেটা দিয়ে রিপ্লেস করে দিব। সো ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই ইনভার্স টু, তারপরে যে স্কুইগলি লাইন প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর প্রশ্ন থাকলে করতে পারো। কার কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স দিছো? স্যার বলা হয়েছে, স্যার দিচ্ছে, মানে দিয়েছে আর কি। দেখি একটু অ্যাটেন্ডেন্সে কি অবস্থা। আমার কিন্তু যা দেখ শোনো, আমার সবাই অ্যাটেন্ডেন্স কিন্তু ইয়াতে দিতে হবে, বুঝছো? জানতামই না এটা আমি। এই মানে 15 জন দেয় না এখনো। আচ্ছা ঠিক আছে। স্যার বুঝছি স্যার, ভুলে গেছিলাম স্যার ইন্টিগ্রেশন ডিইউ এর। হুম, হুম। পারবা এটা। আচ্ছা এটা রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? আমাদের হচ্ছে এটা হচ্ছে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তাহলে এটা রিলেটেড যদি প্রশ্ন না থাকে, আমাদের নরমালি উইক 3 এর ইয়ে শেষ। আমরা জাস্ট এখন একটা উইক 4 থেকে শুরু হবে, আর একটা অ্যাপ্লিকেশন দেখবো, একটা দুইটা। কার কোনো প্রশ্ন নেই? আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, তোমাদের সবাইকে, যেহেতু তোমরা সকালে উঠছো, 2 থেকে 3 মিনিট একটা ব্রেক নিচ্ছি আপাতত। আমি একটু পানি খেয়ে আসি, আর হচ্ছে আমার ইনহেলারটা খুঁজে, আমি ইনহেলার খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট একটা ব্রেক নিচ্ছি। তোমরা হচ্ছে পানি টানি খেয়ে আসতে পারো। 2 থেকে 3 মিনিটের ব্রেক, ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা তো তোমরা তোমরা হচ্ছে নতুন টপিকে যে আচ্ছা একটু ওয়েট। তুমি কি সবাই দেখতে পাচ্ছ বইটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েট করে আমি হচ্ছে এটা পেজটা কত একটু দেখি, পেজটা ভুলে গেছি আমি। আমাদের নতুন যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে এতক্ষণ পড়লাম যেগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে ডিরেক্টলি কিন্তু হচ্ছে আমরা কোনো অ্যাপ্লিকেশন পড়ি নাই, যেটা নাকি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ধরো হচ্ছে মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে যেগুলো হচ্ছে কিছুটা হলে যায়, সেটা হচ্ছে আমরা একটু পড়বো, একটা দুটা ম্যাথ। স্যার আর ওই যে অ্যান্সারটা স্যার খুঁজছি স্যার, পাইনি স্যার। কিসের অ্যান্সার? স্যার ওই যে বইয়ের স্যার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন রসের স্যার বইয়ের। পাও নাই? না স্যার, অনেক খুঁজছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আজকে দেখবো। আজকে আজকে আশা করি আজকে দেখবো, আজকে আবার অনেকগুলো কাজ। আহ, আমার এখন পর্যন্ত ইয়েই নেই, আইডি কার্ডই নেই তোমাদের হস্টেল। এটা মনে আনতে যেতে হতে পারে। স্যার তাহলে স্যার ঢুকতে পারেন কেমনে করে স্যার? বলি যে হয়তো ঢুকছি, মানে বল মানে অনেক ইয়ে টিয়ে করে তারপর ইয়ে করে আর কি ঢুকতে দেয় eventually। আচ্ছা ওকে, যেটা আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনস, এই যে দেখানো কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশনস অফ ফার্স্ট অর্ডার। তা আমরা হচ্ছে কিছুটা অ্যাপ্লিকেশন পড়তে হবে আমাদের, না হলে হচ্ছে উম, কি বলবো, এটার জন্যই আসলে আমরা যে ম্যাথ গুলো করতেছি আসল কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের ম্যাথ বোঝার জন্য, ঠিক আছে? তা এখন আমরা প্রথমে একটা ম্যাথ দেখি, এরপর আমি আরো আরো কয়েকটা ম্যাথ দেখাবো। প্রথম একটা ম্যাথ হচ্ছে ধরো একটা বডি, হ্যাঁ, এই বডি ইজ লাইক এনিথিং হইতে পারে, ধরো একটা ফুটবল হইতে পারে অথবা লিটারালি একটা বডিও হইতে পারে। তো সেটা হচ্ছে 8 পাউন্ডের, ঠিক আছে? সেটা হচ্ছে উপর থেকে পড়তেছে। এখন আরেকটা জিনিস হচ্ছে এটা যে পড়তেছে উপর থেকে যে পড়তেছে, এখানে একটা এয়ার রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে এটার এগেনস্টে অ্যাক্ট করতেছে। তো এখন তোমাদের যদি মনে থাকে 9-10 এর ম্যাথ গুলো, 9-10 না সরি, ইন্টারের ম্যাথ গুলাতে ওখানে কি ছিল, এয়ার রেজিস্ট্যান্স কিছু মানে ইয়ে ছিল, নেগলিজিবল ছিল। স্যার উজ্জ্ব ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে কি ধরতাম না বা সামথিং, কিন্তু ইটস নট রাইট, আসলে এয়ার রেজিস্ট্যান্স আসলে ধরা উচিত। তা এটা হচ্ছে আমাদের ম্যাথের সুবিধার জন্য। এখনো কিছু ম্যাথ আছে যেখানে এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে বাদ দিয়ে দেয়, হতেই পারে এটা। তো সেটা হচ্ছে দেখো কি বলছে, টয়েস ভি, যেখানে কি ভি হচ্ছে ভেলোসিটি, মানে ইয়ার ভেলোসিটিটা মানে যে পড়তেছে যে সেটার যে ভেলোসিটি সেটার দ্বিগুণ হবে সামথিং। এখন বলছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড হচ্ছে দ্য ডিস্টেন্স ফলোন এট টি সেকেন্ডস, মানে হচ্ছে আমাদের ভেলোসিটি ভিও বের করতে হবে আর হচ্ছে ডিস্টেন্স বা সরণ যে আছে সে এক্সট্রা বের করতে হবে। এখন আমাকে বলো যে প্রশ্নটা বুঝতে কারো সমস্যা আছে নাকি, যে কি প্রশ্নে কি চাইছে, আমরা কি করতে হবে? আচ্ছা আপাতত তোমাদের মনে কারোরই সমস্যা নেই, তাহলে ভালো গেল এটা। দেন হচ্ছে আমাদের এক এটা হুম, স্যার একবার কি স্যার একটু বললে ভালো হয় স্যার। হ্যাঁ কি বললো? স্যার এই যে 2v যেটা লেখা স্যার, হোয়ার হুম, ভি ইজ এত স্যার এটা একটু আরেকবার স্যার। আচ্ছা, ভেলোসিটি যদি হয় 2, এয়ার রেজিস্ট্যান্স হবে 4। জি স্যার বুঝতে পারছি স্যার। ম্যাথটা দেখলে বুঝতে পারবে, সমস্যা নেই। আপাতত ধরে নাও 2, সমস্যা নেই। তো এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এফপিএস। এটা হচ্ছে এফপিএস ফরম্যাটে আছে, ফুট বা সরি ফুট না, ফিট, তারপর হচ্ছে পাউন্ড সেকেন্ড, বাজে একটা ফরম্যাট, ফিট পাউন্ড সেকেন্ড। আচ্ছা তোমরা আসলে কি ইয়ে পাও নাই, সলিউশনটা পাও নাই? না স্যার, স্যার পাইনি স্যার, অনেক খুঁজছি স্যার। আচ্ছা আমি খুঁজে দিয়ে দিব তাহলে, কিন্তু সলিউশন পাওয়া তো উচিত। আমি সলিউশন পাইছিলাম, মানে এখন নাই আমার কাছে, আমি খুঁজবো, কিন্তু আমি নিজে তো গুগল করে পাইছিলাম মেবি। আমার যে স্যার ছিল সে পুরো সবকিছু দিতে এক্সারসাইজ থেকে, এই রসের।
সো সলিউশন ছাড়া মানে কোয়াইট ইম্পসিবল ছিল ওই কোর্স শেষ করা। আচ্ছা, ফিট পাউন্ড সেকেন্ড। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আপাতত গেল। তো এখন হচ্ছে ম্যাথের ফর্মুলেশনটা, যেটা নাকি খুবই ইম্পর্টেন্ট। ম্যাথের ফর্মুলেশনটা খুবই ইজি, আর তোমরা যদি একটু দেখো আমি বলি যে হচ্ছে ধরো হচ্ছে এইখানে হচ্ছে ধরো ইয়ে আছে, ধরো একটা মানুষই আছে, বডি, ঠিক আছে? ধরো টম ক্রুজ আছে, সে হচ্ছে লাফ দিতেছে, ওকে? তো সে হচ্ছে কোন দিকে কাজ করবে, তার মানে ওয়েটটা নিচের দিকে। আর হচ্ছে আরেকটা ফোর্স হচ্ছে আমাদের এয়ার রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে উপরের দিকে কাজ করবে, ঠিক আছে? সো এই দুইটা কি বলবো, এই দুইটা ফোর্স হচ্ছে একজন একজনের এগেইনস্টে কাজ করবে, কিন্তু দুইটা ফোর্স মিলে হচ্ছে F1 F2 মিলে হচ্ছে অ্যাকচুয়াল ফোর্সটা তৈরি করবে। আর তোমরা যদি জানো এয়ার রেজিস্ট্যান্স কিন্তু খুবই খুবই অনেক বেশি দেয় আসলে, মানে রেজিস্ট করে। যেমন ধরো তোমার যদি কোনো মিটিওরাইট বা হচ্ছে কোনো অ্যাস্টেরয়েড যদি পড়তে থাকে পৃথিবীতে, তোমরা দেখবে ওটাতে আগুন ধরে যায় এবং লিটারালি ওটার মানে জাস্ট স্মলার একটা পোর্শন এসে হয়তো পৃথিবীতে কখনো আঘাত করে। জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়াল ভালো যদি আঘাত করতে পারে তাহলে তো জানোই কি হয়। যেমন ধরো হচ্ছে মানে সবচেয়ে ভালো থিওরি কিন্তু ওইটাই যে ডাইনোসর গুলা হচ্ছে আইস এজের কারণে হচ্ছে ইয়া হয়েছিল, এক্সটিংক্ট হয়েছিল, আর ওটার কারণ ছিল একটা অ্যাস্টেরয়েড বা সামথিং মোর দেন বড় কিছু একটা পৃথিবীতে আঘাত করছিল। সো ওইটার যে রেমনেন্ট গুলা, যে অ্যাশেস গুলা ছিল, সেই অ্যাশেস গুলা হচ্ছে অ্যাটমসফিয়ারে গিয়ে পুরা হচ্ছে সূর্যের সব সানরে সবকিছু হচ্ছে ব্লক করে দিছিল পরে, মানে ভালো কিছু টাইমের জন্য, বুঝছো? এবং এটার নিয়ে আরেকটু কিছু যদি বলি, যেমন হচ্ছে কবে জানি কোন ভলক্যানো জানি ইরাপশন হয়েছিল, ওই আম, কবে এটা, মানে 1700-1800 দিকে মনে হয়। লিটারালি হচ্ছে মনে হয় 3-4 মাস পুরা পৃথিবী হচ্ছে অন্ধকার ছিল, মানে হচ্ছে কোনো সূর্য ছিল না, এভাবেই চলছে সবাই। আচ্ছা, আম, এটা গেল F1 F2। ওকে, স্যার এই জিনিসটা কি এরকম হবে স্যার, এফ ইকুয়ালস টু এই যে এম এ জি এ প্লাস জি এরকম টাইপের কিছু স্যার, এই যে লিফটের হ্যাঁ ম্যাথ? হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম টাইপেরই। এই যে নিচে একটু লেখা আছে, আমি নিচে যাচ্ছি, দাঁড়াও, এই যে এখানে যাচ্ছি, তারপর আমি বলতেছি। এটা কাটলাম, এটা তো বোঝানোর জন্য। ওকে, তা আমাদের হচ্ছে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে এই যে F1, যেটা নাকি হচ্ছে আমাদের 8 পাউন্ড ওয়েট, মানে হচ্ছে ওজন, যে সেটা হচ্ছে অবশ্যই নিচের দিয়ে কাজ করতেছে। সো এটি লিখে রাখছে, এটা হচ্ছে পজিটিভ হবে, ওকে? আর হচ্ছে আমাদের যে এয়ার রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে উপর দিয়ে কাজ করতেছে, সো এটা নেগেটিভ নিচ্ছি। এখন আমাদের যে নিউটনের যে লটা আছে, ওই যে F ইকুয়ালস টু ma, এখানে মনে রাখবা অলওয়েজ এই এফটা মানে হচ্ছে সামেশন অফ এফ, সামেশন অফ এফ, বুঝছো? ধরো হচ্ছে সামেশন অফ এফ, স্যার যদি সামেশন সামেশন এফ হয় তাই তো স্যার? মানে যতগুলো এফ সম্ভব, জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে যদি আমি একটু একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমার তোমাদের ফ্রেন্ড এই জিম, তুমি হচ্ছে হ্যান্ডবল খেলো না? ঠিক আছে, ধরো হচ্ছে জিম হচ্ছে হ্যান্ডবল খেলে বা অয়ন হচ্ছে হ্যান্ডবল খেলে। জি স্যার। আচ্ছা, ধরো হচ্ছে এখান থেকে একটা বল আসতেছে, হ্যাঁ, নামতেছে। এখন এইখানে কি একটা হচ্ছে ওজন আছে, সেটা হচ্ছে F1, আর একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে F2, এর উপর দিয়ে কাজ করতেছে। এখানে আসার পরে হচ্ছে জিম হচ্ছে ধরো হচ্ছে ও স্ম্যাশ করে, ও হচ্ছে মানে সেটার না, ও হচ্ছে স্ম্যাশ করলো বা সামথিং, এদিকে গেল F3 তাইলে, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে তিনটা হচ্ছে কাজ করতেছে, এবং তিনটাকে আমরা যোগ বিয়োগ করব। হয়তো এটা আরেকটু কঠিন হবে, কারণ এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, একটু ঝামেলা আছে, কিন্তু এরকমই যতগুলা হবে, যতগুলা ফোর্স আছে সবগুলা। এবং ধরো ও স্ম্যাশ করলো, নেটের ওই পাশে আরেকজন আছে, সে আবার ব্লক করলো, এই তিনটার সাথে তাহলে ওইটাও যোগ হবে, সেটা কি এদিকে পড়লো, F4 হবে। তো আমার কথাটা হচ্ছে, আমরা যখন নিউটনের সেকেন্ড লটা ইউজ করি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে সামেশন অফ এফ, যতগুলা পসিবল ফোর্স আছে সবগুলার সামেশন হবে। আমার কথা কি বুঝছো সবাই?
আহ, আশা আশা করি বুঝছো। অয়ন বুঝছো না যে যতগুলা ফোর্স হবে সবগুলা একসাথে কাজ হবে? জি স্যার, বুঝতে পারছি তো স্যার। স্যার বুঝছি স্যার। 10 10 10 কিছু বলবা? স্যার মেকানিক্স এর সেম কোর্স এইরকম টাইপেরই ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তা আমার এখানে এত বিষয় থাকবে না, আমি জাস্ট হচ্ছে কয়েকটা ম্যাথ করে নিলে হবে। ওকে ওকে ওকে। এখন আমরা ওটা গেল। আচ্ছা, দেন এফ ইকুয়ালস টু এম এর যে আমি এটা লিখছি ডিভিডিটি, এটা বুঝতে সমস্যা আছে কারো? এর জায়গায় হচ্ছে ডিভিডিটি লেখা, স্যার বুঝছি স্যার। মানে হচ্ছে মানে জি ভেলোসিটিটা স্যার হচ্ছে ভেলোসিটি স্যার টাইমের ভেলোসিটি সাপেক্ষে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে জি ইকুয়ালস হচ্ছে 32, এটা তোমাদের মনে রাখতে হবে যখন আমরা ফিট পার ফিটে সেকেন্ড। ফিট পার সেকেন্ড হ্যাঁ ফিটে 32, নট 9.81। আচ্ছা দেন 32 পয়েন্ট সামথিং না? 32 লেখো, তোমরা না ইঞ্জিনিয়ার, তোমরা তো কম লিখবা, উল্টাপাল্টা লিখবা, এটাই তো। না 32 লেখো, সমস্যা নেই, প্রেসেস হওয়া লাগে না। আমাদের জন্য তো সুবিধা। তোমাদের জন্য সুবিধা, আর আমার জন্য সুবিধা হচ্ছে আমার কখনো এটা ম্যাথই করতে হয় না। আচ্ছা, তা আমার তা আমাদের দেন হচ্ছে এম ইকুয়ালস লেখা যায় ডাব্লিউ বাই জি। সো হচ্ছে আমাদের অলরেডি ওয়েট ছিল 8, তারপর হচ্ছে 32 হচ্ছে আমাদের নিচে আসলো এই এইখান থেকে। সো এটা হচ্ছে 1/4 হইলো, যেখানে যে লেখা ছোট্ট করে। এটাও যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো। ওকে, কারো বুঝতে সমস্যা নাই? ঠিক আছে, তাহলে আমি এটা একটু কাটি, আমি একটু নিচে যাই, যে দেখি এটা কি লেখা যায়। তোমাদের কি ফিজিক্স নাই? সো স্যার 1 one পর্যন্ত ছিল ছিল। ফিজিক্সে হচ্ছে তোমাদের কি, যে সিম্পল হারমোনিক মোশন ওসবই পড়ায় শুধু? সিম্পল হারমোনিক মোশন, অসিলেশন, তারপরে স্যার এই যে ম্যাগনেট এইগুলা টাইপের ছিল স্যার। ম্যাগনেটিজম? হ্যাঁ ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম আমাদেরও পড়তে হয়েছিল, তাহলে একই জিনিসই, আমিও যেগুলো পড়ছিলাম ওগুলোই পড়ছিলাম, আমিও ফার্স্ট ইয়ারে এইসব এগুলোই পড়ছিলাম। আচ্ছা, আর ব্যাক যাইতে চাই না স্যার ওই কেন দিকে। ফিজিক্স খারাপ লাগে? স্যার Physics তো ভালো। অসিলেশন ভালো ছিল স্যার, 1 2 তে স্যার যেটা ছিল ওটা স্যার এত বাজে স্যার, এত মানে এত থিওরি। এটা কি মেকানিক্স এর? স্যার না রিলেটিভিটি ফিজিক্স ছিল স্যার। ফিজিক্স এর কি ছিল? স্যার, রিলেটিভিটি। ম্যাগনেটিজমে স্যার যত থিওরি আছে স্যার প্রায় কত 10টা না 9টা চ্যাপ্টার ছিল স্যার, একদম অবস্থা খারাপ স্যার। এটা কি গসের ল? গস, জি তারপর স্যার। হচ্ছে ও হ্যাঁ, ওটা তো ভালো কোর্স। এই স্যার থিওরি অনেক বেশি স্যার, আমরা স্যার, অনেক স্যার পছন্দ ম্যাথ করতে। যেটা ছিল স্যার এটা পারছি স্যার, ম্যাথ স্যার ইন্টারের মতোই ছিল, ম্যাথ আচ্ছা পারছি, আচ্ছা থিওরিটা অনেক বেশি স্যার। আচ্ছা, বুঝছি। আচ্ছা ওকে, দেন এটা আমাদের ইয়ে করি 1/4, এম এর জায়গায় হচ্ছে 1/4 লিখছি, ডিভিডিটি লিখছি, F1 এর জায়গায় লিখতে পারতেছি 8, কারণ হচ্ছে ওটা ফোর্স হিসেবে কাজ করে, আর F2 এর জায়গায় লিখতেছি -2/3। সবাই কি এটা বুঝছো? এটা হচ্ছে গিভেন আমাদের অ্যাকচুয়াল কি বলবো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্রিয়েট করছি আমরা। হ্যাঁ, কি বললা? আর কিছু বলছো? না স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে একটা জিনিস আমাদের হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন v of 0 equals to হচ্ছে 0, ঠিক আছে? এটা কি, এটা কেউ কি বলতে পারবে যে এটা কেন হচ্ছে v of 0 equals to 0 কেন? স্যার ইনিশিয়াল তো উপরে তো শুরু থেকে লাভ দিছে এর জন্য স্যার। হ্যাঁ না হচ্ছে হ্যাঁ অবশ্যই, কিন্তু হচ্ছে দেখো তোমাদের হচ্ছে ফার্স্টই দেখা এখানে কি লেখা আছে, ফলস ফ্রম রেস্ট। রেস্ট মানে হচ্ছে বসে আছে, ওখান থেকে বলতেছে, ইটস নট লাইক যে একটা মুভিং অবজেক্ট ছিল। ফিজিক্সের সূত্র দিয়ে করতে পারি না স্যার এটা। হ্যাঁ, বুঝি নাই কি সূত্র দিয়ে? এটা নরমাল ফিজিক্সের সূত্র দিয়ে করতে পারি না এটা স্যার। না, তোমার নরমাল ফিজিক্সের সূত্র দিয়ে যদি করতে হতো তোমার নিউমেরিক্যাল তো ভ্যালু থাকতে হতো, এখানে নিউমেরিক্যাল ভ্যালু আসলে নাই, বুঝছো? আর ইভেনচুয়ালি সবগুলোই ডিফারেনশিয়াল ইকুয়েশন, আসলে তোমাদের এইভাবেই সলভ করার কথা। এই ম্যাথ গুলা তোমরা যেভাবে ম্যাথ গুলো সলভ করো ওইটা আসলে নট রাইট। তোমরা হচ্ছে এফ এর একটা ভ্যালু বসিয়ে দাও, এম এর একটা ভ্যালু বসিয়ে দাও, এর একটা ভ্যালু বসিয়ে দাও, ওইটা কিন্তু ডেফিনিট অ্যান্সার দেয়, মানে নিউমেরিক্যাল একটা অ্যান্সার দেয় কিন্তু ডেফিনিট অ্যান্সারটা দেয় না। মানে তোমার কাছে এমন একটা সলিউশন থাকবে
যেখানে তুমি যে কোনো ভ্যালু বসাবা ওই টাইমের জন্য ওই সলিউশনটা পেয়ে যাবা। একটু পরেই বুঝবা, এটা দেখলে বুঝবা। আচ্ছা, ভি অফ জিরো ইকুয়াল হচ্ছে জিরো, মানে হচ্ছে ভি অফ টি আর কি এটা। তো যেহেতু বস্তু মানে বস্তু অথবা বডি অথবা হ্যান্ডবল অথবা ফুটবল হোয়াট এভার ছিল এটা, সেটা যেহেতু যখন টাইম হচ্ছে জিরো ছিল তখন হচ্ছে বসেছিল কোথাও, ঠিক আছে? সো তখন হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটিও তো নাই, তাহলে বসে যেহেতু ছিল জিরো হবে। নর্মাল কথা আসলে এটা। তো আমরা হচ্ছে আর একটু পরেরটা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইনটা কি আচ্ছা, আমি হচ্ছে উপর লাইনে একটু লিখে দিই, তাহলে হয়তো একটু বুঝবা। তা তোমরা যদি নিজে জি থেকে স্যার, দেখাতে বুঝছি স্যার। দেখাবে। ওই যে 1/4 ডিভি বাই ওটা না স্যার, হ্যাঁ, 1/4 ডিভি বাই ডিটি ডিটি ইজ ইকুয়ালস টু 8 - 2v। হ্যাঁ, 8 - 2v ছিল। তো জাস্ট হচ্ছে ওই যে আমরা সেপারেবল ভ্যারিয়েবল যে করতাম, ডিভি গুলাকে একসাথে আনবো, ভি এর গুলা, আর ডিটি যে আরেকটা ভ্যারিয়েবল আছে ওটা আরেক পাশে নিয়ে যাব, ঠিক আছে? তা ওইটার কারণে হয়েছে। এখন হচ্ছে আমার প্রশ্ন, এটা যদি না বুঝো এটা নিয়ে প্রশ্ন করতে পারো, এলস এর পরের লাইনটা আমাকে বুঝাও কেউ, কিভাবে হয়েছে। স্যার আমি বুঝাবো স্যার। আচ্ছা, একটা মিনিট ওয়েট করি সবার জন্য, দেন তুমি বুঝাবা, ঠিক আছে? ডিরেক্ট লনের সূত্র বসাইছে। মানে হচ্ছে নিচেরটা ডিফারেন্সিয়েট করে উপরটা আসে, তাই না? মেহেদি একটু বুঝাও তো তাহলে, মেহেদি অথবা টেন, দুজনে একজন যে বলতে চাচ্ছে। স্যার আমি এটা বলবো। তো স্যার মুখস্থ সূত্র স্যার, ডিরেক্ট বুঝাইতে পারবো। আচ্ছা, সাজিনুর বলো, তুমি বলো। স্যার লন এক্স কে ইন্টিগ্রেট ওই ডিফারেন্সিয়েশন করলে 1/x হয় স্যার, আর হুম ওই ভেতরের ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ হয় স্যার। আচ্ছা ঠিক আছে, মাইনাস কি হইলো আমি জানি না। আচ্ছা আমি বলি, হ্যাঁ কি ঠিক আছে, কাছাকাছি ঠিক আছে, মানে একটা একটু ঠিক মতো বড় নেই হয়তো বুঝার পরও। 8 - 2v, বি এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে -2 আসে তো। -2 স্যার। হ্যাঁ, তা এইটাকে কাউন্টার প্রোডাক্ট করতে আমরা একটা -2 বাইরে দিব, সরি -1/2 বাইরে দিব, ঠিক আছে? দেন হচ্ছে ইন্টিগ্রেশন করবো, এই জন্যই হবে -1/2 ln 8 - 2v, বুঝছো? জি স্যার। আচ্ছা, কি খুবই হতাশ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে 40, এই এটা তো বুঝতেছো, ডিটি থাকলে 40 প্লাস হচ্ছে সি হবে আর কি, পরেরটুকু নরমাল। ওকে, এটাও কেটে দিলাম আমি। এখন আমাকে বলো তো এর পরের লাইনটা, এটা কিভাবে হবে? দিস ওয়ান। স্যার এটা তো স্যার নরমাল স্যার, ইটার স্যার লনটা ওই পাশে গিয়ে স্যার হয়ে গেছে। ই হয়ে গেছে স্যার। সবাই বুঝতে পারছো? মানে কেউ যদি না বুঝে আমাকে মাইনাস স্যার প্রথমে ওই পাশে গিয়ে গুণ হয়েছে, তারপর স্যার লন গিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ফার্স্ট হচ্ছে -1/2 গুণ হয়েছে, দেন হচ্ছে লনটা হয়ে গেছে। আর কেউ বুঝো নাই এরকম কেউ একজন থাকলে আমাকে বলো। শুধু বুঝতে পারছো এটা? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তহিদ আহমেদ 112। ওকে, তহিদ মানে ঘুমাচ্ছে। বিশাল 06। আচ্ছা, বিশালও নাই। দেন হচ্ছে 02, কথা, আশা করি কথা নাম। 02 আছো? বিশাল কেমন আছো? বিশালের কোনো কথা তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আছি নাকি স্যার। ঘুমাচ্ছিলা? না স্যার, একটু স্যার। বলতে পারো, ঘুমাইতে থাকলে তোমার কাছে কোনো প্রশ্ন নেই আবার, আর যদি তুমি স্ক্রিনে দিয়ে তাকিয়ে থাকো তাহলে প্রশ্ন করবো। স্যার ওইরকমই স্যার। ওরকমই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বিশাল মানে তুমি তোমার হচ্ছে কি বলবো, বিউটি স্লিপে ব্যাক করো, আমরা হচ্ছে অন্য কাউকে প্রশ্ন করি। কথা 02, তুমি কি আছো?
আচ্ছা নাই, আমি সবাইকে একটু একটু প্যারা দিই। অনেক 14 মনে হয় নাকি না, আচ্ছা থাক, অনেকজনকে ঝামেলা করছে, কেউই নেই অলমোস্ট। আচ্ছা, রেকর্ডিংটা অবশ্যই দেখে নিও ক্লাসে না থাকলেও। আচ্ছা, আপাতত এটা আসলো, ঠিক আছে, এটা আসলো। এখন কথা হচ্ছে এরপরে আমরা হচ্ছে C1 = 8 পাইছি। কার কোনো আইডিয়া আছে কিভাবে C1 = 8 স্যার পাওয়া যাবে? এখানে স্যার জিরো বসাই দিই স্যার, ইনিশিয়াল ভেলোসিটি জিরো স্যার। হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি, তা হচ্ছে ওই যে v of 0 = হচ্ছে 0 বসাবা। তার হুম। মানে হচ্ছে কি, মানে 8 - 0 = হচ্ছে C1 e⁻⁻8 × 0, দ্যাট মিনস হচ্ছে C1 = হচ্ছে 8 এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে C1 = 8 পাচ্ছি। আর বাকিটুকু স্যার বাকিটুকু তো স্যার ইসের বসাই দিই স্যার, এটা তো সি এর ভ্যালু পাই গেলে স্যার বসা ইকুয়েশন বসাই দিলে তো শেষ স্যার। বসে দিলে এটা আসে। হ্যাঁ, এটাই এসে যা বলছো তাই। 4 × 1 - e⁻⁻8 আসে, 80 আসে। ওকে, তারপর লাইনটা কি তোমরা কেউ বলতে পারবা যে dxdt কেন হইলো? স্যার এটা স্যার সরণ স্যার, ওই যে স্যার স্যার এস স্যার ইকুয়াল টু এটি ভিটি হচ্ছে না ওইটা থেকে সরণার সময়ের স্যার অবস্থানের পরিবর্তন স্যার এক্স অবস্থানের পরিবর্তন। dx বাই v হচ্ছে dxdt, এটা কারণে যা বলতেছো তোমরা সেটাই dxdt। এরপর লাইনে হচ্ছে আমরা কি করব, এরপর লাইনে এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব, ঠিক আছে। ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে কি আসে, x, তারপর 4টা হবে হচ্ছে 40, তারপর হচ্ছে মাইনাস আর 1/8 মাইনাস e⁻ হচ্ছে -80 প্লাস হচ্ছে c, ঠিক আছে। এটাই হচ্ছে আবার এখানে লেখা। এটা কি বুঝছো সবাই? এখানে হচ্ছে আবার x এর ভ্যালুটা বের করার জন্য হচ্ছে এই ইন্টিগ্রেশন করছে। এখানে না বুঝলে একটু বলতে পারো আমাকে? লাস্টে কি ভিটির সূত্র x ইকুয়াল টু? ভিটি কোথায় কোথায় x = ভিটি? না স্যার x ইকুয়াল টু এটা কিভাবে আসলো এটা? ওই dxdt আছে না আগের লাইনে, আগের লাইনে dxdt জি স্যার। ওর নাম কি? দাঁড়াও, স্যার 18 মেহেদি। স্যার। হ্যাঁ, মেহেদি। দেখো dxdt যে আছে, এখানে আমি হচ্ছে ইন্টিগ্রেশন করছি, জি স্যার x হয়ে গেছে। x হয়ে গেছে, আর বাকিগুলো ইন্টিগ্রেশন করে যা পাচ্ছ সেগুলো। জি স্যার বুঝতে পারছি। সত্যি বুঝছো তো? জি স্যার বুঝিয়ে দিতে পারবো। তা তোমাকে যদি আমি ক্লাস নিতে বলি, নিতে পারবা? স্যার এখন পারবো না স্যার। কবে পারবা? স্যার স্যার। কয়েকদিন গেলে স্যার, প্রিপারেশন ভালো করে নিলে তারপর স্যার। হ্যাঁ, স্যার। বলো। স্যার এই ম্যাথটা স্যার এই নিয়মেই করতে হবে স্যার, অন্য কোনো ওয়ে নাই স্যার? অন্য নিয়ম? আর এটা কিন্তু অয়ন খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। এখন আমি জানি না তুমি বুঝতেছো নাকি সবাই, খুবই বুঝতে স্ট্রেট ফরওয়ার্ড। অনেক বেশি স্যার স্টেপ হয়ে যাচ্ছে স্যার, মানে এত স্টেপ না করে স্যার কম স্টেপে স্যার। স্যার এটা স্টেপ 4টা লাইন লিটারেলি, যদি ম্যাথটা দেখো তোমরা ভালো করে, এটা 4 লাইন, 4 কিন্তু লাইন। এরপরে যদি স্যার একটু ম্যাথটা একটু ঘোরায় টোরায় দেয়, সেই ক্ষেত্রে স্যার তো এই নিয়মেই করতে হবে, তখন তো স্যার সব চেঞ্জ হয়ে যাবে তখন। তা একটা অঙ্কের জন্য একটা নিয়ম মানে মুখস্থ টাইপ হয়ে যাচ্ছে বা এরকম টাইপ দেখাচ্ছে স্যার, এই জন্য বলতে না চাচ্ছি। মনে হয় বুঝছো না। শোনো অয়ন এবং এভরিওয়ান এলস, আচ্ছা আমি বাদাম খাচ্ছি দেখে একটু সাউন্ড হচ্ছে মনে হয়। শোনো, এটা হচ্ছে তোমাদের এই তোমাদের আসল কাজ হচ্ছে ফর্মুলেশন করা, তোমাদের হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেশন করার পরে তোমরা হচ্ছে 4টা শিখছো। একটা হচ্ছে এক্সাক্ট, একটা হচ্ছে সেপারেটিং ভেরিয়েবল, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বার্নোয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনাস। তারপর আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেট করে ফেলবো এইসব প্রবলেমে, তারপর তুমি দেখবা যে কোনটার সাথে এটা মিলে যায়, দেন সলভ করবা। যেমন এটাতে সেপারেটিং ভেরিয়েবলের সাথে মিলে যাচ্ছে, তারপর তো খুবই সহজ, জাস্ট হচ্ছে একটা ইন্টিগ্রেশন করলাম, হয়ে গেল, C1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। স্যার এটাই সমস্যা স্যার, যদি অন্য কোনো ওয়ে থাকে সেটা বলছি স্যার, যার কোনো অন্য মানে
ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেট করার পরে এই ওয়েতেই করতে হবে, এই ওয়েতেই করতে হবে না, মানে এটা অটো, কি বলবো, তুমি ওই 4টা মেথডের মধ্যে অন্য কোনো মেথডে যাইতে পারো চাইলে, কিন্তু হচ্ছে প্রবলেম তো এটাই হবে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আর চেঞ্জ হচ্ছে না আসলে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমি তোমার কথা বুঝছি অয়ন, আমি তোমার কথা বুঝছি যে তুমি দেখে কিভাবে বুঝবে কিভাবে করবা, এরকম জি কিছু একটা বলছো। জি স্যার, এটা স্যার এখন ম্যাথটা যদি একটু ঘুরায় দেয়, যে বলে যে উপর থেকেও একটা জিনিস ফেলাই দিলাম, নিচের থেকেও আর একটা জিনিস ছুড়ে মারলাম, তাইলে পরে কখন দুইটা একসাথে মিট করে বা ওইরকম করে যদি স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত এরকম কঠিন কিছু থাকবে না, এটা খালি বুঝতে পারি। জি স্যার, বুঝছি। থাকলে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, বুঝাই দেবো। আপাতত খুব ইজি ইজি ম্যাথ থাকবে। তাই তো স্যার, এরকম একটু কঠিন ম্যাথ স্যার একটু দেখাইলে ভালো হয় স্যার, একটু কমপ্লিকেটেড স্যার। হ্যাঁ, আমি দেখতেছি। আচ্ছা অয়ন, স্যার তোমাদের হ্যান্ড কাছে, নোটস তো স্যার ম্যাথের সংখ্যা আরেকটু বাড়াইলে ভালো হয়েছে। হ্যাঁ আমি হ্যান্ডার্সের ম্যাথের সংখ্যা বাড়াবো। আচ্ছা আমাকে একটু বলতো যে ধরো আম, তোমাদের কাছে কি ইয়ে আছে, আগের বছর প্রশ্ন আছে ফাইনাল? স্যার ম্যানেজ করে দেওয়া যাবে স্যার। আমাকে একটু দিও তো, আমি কিছু দেখবো কিছু জি জিনিসপত্র, ঠিক আছে? আগের যদি পারো 2-3 বছরে দেখবো। তোমাদের ওবিএ সিস্টেমটা কবে থেকে আসছে? স্যার এই আগের সেমিস্টার থেকে স্যার। আচ্ছা দিও, এটা মানে দিলে স্যার আসলে সব। এটা মানে বলছে যে করবে, এই সেমিস্টারে স্যার নতুন শুরু করছে স্যার। হুম, আচ্ছা আচ্ছা, আমি এটা একটু শেষ করি। আচ্ছা এটা হচ্ছে গেল, ঠিক আছে? এখন ইন্টারপ্রিটেশন অফ রেজাল্টস, হ্যাঁ, এটা হচ্ছে মানে এই লাইনটা হচ্ছে এক্স এর ভ্যালুটা, আর সি টুটা হচ্ছে ওই যে আগেরটার মতো এক্স অফ জিরো ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটাও দেখাইলাম না আমি পুরোপুরি, যেহেতু ভি অফ জিরো ইকুয়ালস টু জিরোটা দেখানো হয়েছে। সেম জিনিস, জাস্ট হচ্ছে টি এর জায়গায় জিরো বসাবা, এক্স এর জায়গায় জিরো বসাবা, তাহলে হচ্ছে এটা পাবা। বুঝছো? স্যার লাস্টে আমার তাইলে স্যার চাইছে যে যে সরণের ইকুয়েশন যেটা সেটা চাইছে, তাই তো? না, তোমাদের কাছে ইকুয়েশন চাইছে দুইটা। তোমাদের প্রশ্ন ছিল হচ্ছে ভেলোসিটিটা বের করতে বলছে, ভেলোসিটির ইকুয়েশন দিস ওয়ান হিয়ার, আর চাইছে হচ্ছে এক্স এর ইকুয়েশন, এই যে এই দুইটা, এই দুইটা বের করছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে ইকুয়েশন চাওয়ার কারণে স্যার আমরা আগের যে ক্লাসিক্যাল হ্যাঁ ফিজিক্স ওটা ইউজ করতে পারবো না। হ্যাঁ, আর তোমাদেরকে বলে রাখছি, এগুলো ম্যাথ গুলা সবাইকে বলে রাখতেছি ইজি, তোমার জাস্ট একটু হ্যাবিচুয়েটেড হইতে হবে ম্যাথটা দেখে বুঝার জন্য, আর কিছু না। মানে তোমরা ইউজ টু হয়ে গেলে দেখবা যে ইজি, কিন্তু তোমাদের কাছে হঠাৎ করে ম্যাথটা দেখলে বলবা যে এই ম্যাথ করা সম্ভবই না, ইটস নট পসিবল। বুঝছো? একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও, একটু একটা দুটা ম্যাথ করে দেখবা যে পারবা। আর তোমাদের যেটা দাবি, অবশ্যই অনেক বেশি ম্যাথ দিব, কোনো চিন্তা করো না। আমি 2-3টা ম্যাথ করবো, তোমাদেরকে 10টা করতে দিব, সমস্যা তো নাই। আচ্ছা, সমস্যা নেই স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই করতে দেবো। ওকে, আমার তো সমস্যা নেই বেশি ম্যাথ দিতে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ রেজাল্টস, হ্যাঁ, তোমরা এটা একটু পড়ো, পরে আমাকে একটু বুঝাইতে হবে। তোমাদেরকে টাইম দিচ্ছে হচ্ছে 2 থেকে 3 মিনিট। আমি আছি এখানে, চাইলে আমি হচ্ছে, তোমরা হচ্ছে আমাকে বুঝাবে এটা কি বুঝাচ্ছে। এটা হচ্ছে 3.26, এটা হচ্ছে 3.27। আচ্ছা, এটা আমাকে বুঝাবা 2 থেকে 3 মিনিট পরে।
কেউ কি বলতে পারবা? জি স্যার, বলতে পারবো স্যার। আচ্ছা, তোমরা কালকে কেউ খেলা দেখছো? এটা কি হলো? মেসি রেড কার্ড পেয়েছে, হতাশা। আচ্ছা, ওকে, বলো অয়ন, বলো। স্যার এখানে স্যার যখন টি যখন ইনফিনিটি, তখন হচ্ছে আমার যে সরণ যেটা আছে স্যার, এটা মানে ইনফিনিটি চলে যাচ্ছে। আর হচ্ছে স্যার যে ভেলোসিটিটা আছে ওখানে স্যার যদি টি এর ভ্যালু ইনফিনিটি বসায়, তাহলে পরে স্যার সেই ক্ষেত্রে আমার ওই 4 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে, যেটা স্যার ই টু দি পাওয়ার ইনফিনিটির ওই ক্ষেত্রে স্যার মানে যদি টেন্স টু ইনফিনিটি 0 হচ্ছে, মানে 4 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে ভি এর আচ্ছা ভ্যালু। আচ্ছা, তো আচ্ছা দাঁড়াও, আমরা হচ্ছে ফার্স্ট এটা বলি যে হচ্ছে তুমি হচ্ছে যখন হচ্ছে টি ইনফিনিটি হচ্ছে, তখন ভেলোসিটি স্যার 4 এর এটি কাছাকাছি হচ্ছে লিমিটিং ভেলোসিটি। হ্যাঁ, 4। আর আর হচ্ছে হচ্ছে টি যখন মানে ইনফিনিটি হচ্ছে, তখন স্যার ডিসপ্লেসমেন্ট বা এক্স এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা এখন হ্যাঁ ঠিক আছে, অয়ন যেটা বলছে আমি পরেরটুকু তো যাচ্ছি। হ্যাঁ, আসল কথা হচ্ছে এতটুকু, আসলে আসল মেইন টপিকটা আসলে আমার এতটুকু, বাকিটুকু ইটস গুড, কিন্তু এটা মেইনটা হচ্ছে এতটুকু। এইটা বুঝাইতে পারবা যে কেন হচ্ছে? স্যার আমি বলবো স্যার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, তুমি বলতেছো। স্যার এখানে স্যার এই যে টি এর যতগুলো ভ্যালু আছে স্যার, এক্স এর এটা স্যার যদি দেখি, টি এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, তাহলে তো স্যার 4 এর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করলে স্যার, বা অন্য কিছু মাল্টিপ্লাই যোগ বিয়োগ করলে ইনফিনিটি আসে। সো ডিসপ্লেসমেন্ট ইজ ইনফিনিটি। আবার ভি এর এখানে যদি যাই, ভি এর ক্ষেত্রে 4, তারপর ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস, মানে এটা যদি থাকে 8t যদি থাকে, এখানে যদি টি এর ভ্যালু ইনফিনিটি বসাই, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটা স্যার 4 মানে 0 হয়ে যাচ্ছে স্যার। তা 1 এক্স্যাক্টলি, এই ঠিক 1 আছে ইকুয়াল টু ভি। অয়ন, অয়ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি চাচ্ছিলাম। বাকিটুকু বলা যায়, বাকিটুকু বলবা, মানে বাকি কথাগুলা। হ্যাঁ স্যার, বাকিগুলো বলতেছি স্যার। এখন স্যার নিচে যখন আসছে, তখন হচ্ছে যদি আমরা এটা অ্যাস্ট্রয়েডের ক্ষেত্রে চিন্তা করি, যে এটা আর্থ সার্ফেসের দিকে আগে আসতেছে, তো একটা সময় তো স্যার এটার ভেলোসিটি মানে 0 হয়ে যাবে, বা যখন এটার ডিসপ্লেসমেন্টও দেখা যাবে যে একটা থাকবে, ইনফিনিটি তো স্যার হবে না। তা যখন এটা আর্থের সার্ফেসে আসবে, তখন আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কার্যকর হবে না, তো এটা হ্যাঁ বাদ। হ্যাঁ, এটাই। তাহলে হচ্ছে অয়ন, তো আমি +2 দিতে পারতেছি না, +1 দিলাম, ঠিক আছে? ক্লাস পারফরমেন্স অবশ্য তুমি মানে এমনিও পাইতেছো অনেক মার্কস। আচ্ছা, বাকিরা কি বুঝছো অয়ন যা বলছে? আমি ওর কথা একটু সামারাইজ করব, কিন্তু বাকিরা কি বুঝছো ও কি বলছে? আর অয়ন, এটা খুবই ভালো বুঝছো, মানে বাকি ক্লাসগুলো তো ওরা বুঝছে, কিন্তু তুমি মানে লিটারালি যা বোঝানোর চেষ্টা করতেছিলাম সেটাই বলছো। মানে তোমাকে থ্যাংক ইউ দিলাম একটা। বাকিরা কি বুঝছো? ঠিক জানি না বাকিরা কি বুঝছে নাকি। তা আমরা হচ্ছে একটু সিম্পল ভাবে বলি। ফার্স্ট এইটা, ঠিক আছে, এটার জন্য কি হবে? তা আমি যদি একটু বোঝানোর জন্য একটু ইয়ে করি, ই টু দি পাওয়ার -8t, ঠিক আছে, এটার মানেটা কি? টি যখন হচ্ছে 0, তখন কি? স্যার শুধু স্যার ই দিবার 0। 1, হ্যাঁ 1 হয়। তাহলে হচ্ছে টি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে কত আসে? টি ইকুয়ালস টু যদি, মানে তোমরা বুঝতে পারতেছো মনে হয়, এটা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু দিবে। দেখি আমি অ্যাকচুয়াল ভ্যালু বের করি। এটা হয় হচ্ছে এটা ভ্যালু দেয় হচ্ছে 3.35 10 টু দি পাওয়ার -4। তারপর হচ্ছে টি ইকুয়ালস টু যদি 2 দেয়, 2 দাও, আরো ছোট ভ্যালু, এটা থেকেও ছোট ভ্যালু, আরো নেগেটিভ ভ্যালু। সো এভাবে যদি যাইতে থাকো, তাহলে টি টু ইনফিনিটি হইলে আরো বেশি ইয়া দিবে। তো এরকম হইলে, সরি একটা জিনিস ভুল বলতেছিলাম, এই মানে হচ্ছে এটা কথা বলছিলাম। সো ইভেনচুয়ালি এটা কি হবে? ছোট ভ্যালু, ছোট ভ্যালু, তাহলে এটা কোন দিকে যাচ্ছে? লিমিটিং ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? তোমরা যখন লিমিট করছো, টেন্স টু 0 দিকে যাচ্ছে, ঠিক আছে? টেন্স টু 0। টেন্স টু 0 হবে, এই পুরা এটা টেন্স টু হচ্ছে 0 হবে। সো আমাদের ভেলোসিটিতে ভি কি ছিল? 4 মাইনাস প্লাস বা মাইনাস কিছু একটা ই টু দি পাওয়ার -80, ঠিক আছে? তো এখানে এই পুরো ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সো আমাদের ভেলোসিটির লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে? 4 হচ্ছে। 4 এর বেশি আসলে হয় না। সবাই কি আমার কথা বুঝছো? আমরা যদি একটা বস্তু উপর থেকে ছুঁড়ে মারি, এটা একটা লিমিটিং ভেলোসিটিতে পৌঁছায় যাবে, দেন এটা কিন্তু আর ভেলোসিটি বেশি ইয়ে হবে না, বাড়বে না। মানে ধরো হচ্ছে
আমি তোমরা কি দেখছো একটা ভিডিও যে একজন যে উপর থেকে লাফ দিচ্ছে লিটারি স্পেস থেকে? জি কেউ কি স্যার, এই ভিডিওটা দেখছো ডিসকভারিতে হয়তো? দেখছিলাম স্যার। হ্যাঁ, হয়তো দেখছো তোমরা। তো সে যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন না থাকতো তাহলে বলতে কি সে ইনফিনিটি বা এরকম একটা লেভেলের ভেলোসিটি নিয়ে পড়তেছে। নো, ইটস নট লাইক দ্যাট। সে একটু পড়ার পরেই, উপর থেকে একটু লাফ দেওয়ার পরই সে যে ভেলোসিটিটা অ্যাটেন্ড করছে বা অ্যাচিভ করছে, সেই ভেলোসিটিতেই সে পড়তেছিল পুরো টাইম। তার ভেলোসিটি কিন্তু বাড়তেছিল না। আমার কথা কি বুঝছো? এটা লিমিটিং ভেলোসিটি। আচ্ছা, হ্যাঁ অয়ন কিছু বলবা? না স্যার, বুঝছি স্যার এটা। আচ্ছা, ঠিক আছে। দেন বা এটা হচ্ছে গেল এটার। তারপর হচ্ছে এক্স এর ক্ষেত্রে। এক্স এর ক্ষেত্রে যে পরের কথাগুলা যে ধরো যদি কেউ একজন ধরো এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ধরো কোনো একটা অ্যাস্টেরয়েড আসছে। ধরো এটা একটা অ্যাস্টেরয়েড আছে। ঠিক আছে? এখন এটা যদি পড়তে থাকে, এটা ইভেনচুয়ালি খুব বেশি হলে এই যে ধরো এরকম একটা ইয়ে তৈরি করে ইয়ে হবে, মানে হচ্ছে একটু গর্ত তৈরি করতে পারে সামথিং হাইয়েস্ট। কিন্তু এর থেকে বেশি কিছু কি করতে পারে? এর থেকে বেশি কিছু যদি করে বা এটা যদি আরো ফোর্সে আসতে পারে, তাহলে কি হবে জানো? পৃথিবী ভেঙে যাবে আসলে লিটারালি। ওইটা হইতে পারে যে পৃথিবী ভেঙে দিছে, লিটারালি 2 টুকরা করে ফেলছে বা সামথিং। এরকম কিছু হইলে আলাদা জিনিস, ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু নরমালি আসলে এত বড় জিনিস আসলে আসে না। সো ইভেনচুয়ালি ওই যে থেমে যায়। সো এক্স হচ্ছে ইনফিনিটি হয় না আসলে। এক্স একটা নরমাল ভ্যালু থাকে। বুঝছো সবাই? আর অয়ন তো তুমি তো মনে হয় বুঝতেই পারছো, কারণ তুমি ঠিক ওইটাই বলছো আমি যেটা বলতেছি। স্যার এক্স এর নরমাল ভ্যালুটা বুঝি নাই। এক্স এর, আচ্ছা, এক্স এর কথা হচ্ছে তুমি যদি একটু এটা দেখো, আম, এই মেহেদি, জি স্যার। মেহেদি তুমি যদি এটা দেখো, এই যে এইখানে এক্স হচ্ছে 40 প্লাস হচ্ছে e⁻⁻80 -1/8। আচ্ছা, জি এখানে স্যার। যদি মেহেদি আমরা টি ইনফিনিটিতে বসাই, তাহলে এইটা হচ্ছে 0 হবে। জি স্যার। আর এটা কি হবে? এটা থাকলো। স্যার ওইটাই আর আর 40টা কি হবে জানো? ইনফিনিটি হবে। থাকছে কারণ স্যার। 4 ইনটু ইনফিনিটি। তার মানে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি পাচ্ছি যে এক্স এর মানে সরণটা, ডিসপ্লেসমেন্টটা ইনফিনিটি হবে। কিন্তু আসলে তো তা না। আসলে সেটা সম্ভব না আসলে মেহেদি, বুঝছো? এটা হচ্ছে রিয়েল লাইফে এরকম হয় না। যদি হয়, যদি এরকম ইনফিনিটি না, যদি একটু বেশি ভ্যালু আসে, আমাদের পৃথিবী ভাঙতে হবে। জি স্যার। আচ্ছা, তা এটা নিয়ে একটা থিওরি তোমাদেরকে বলি। আমার আমার মানে আমি জানি দেখে হয়তো। তোমরা কি জানো মানে আমাদের যে চাঁদ বা আমাদের যে স্যাটেলাইট মুন, সেটার মানে অরিজিনের থিওরি যে কিভাবে তৈরি হয়েছে? স্যার ভয়েস উপগ্রহ এই টাইপের কি? না না না, ধরো হচ্ছে বেশিরভাগ অন্যান্য আহ গ্রহের, ধরো হচ্ছে মার্স, তারপর হচ্ছে মার্কারি বা হচ্ছে ভিনাস বা হচ্ছে জুপিটার, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওদের স্যাটেলাইট বা চাঁদ যেগুলো থাকে, মুন যেগুলো থাকে, সেগুলো তৈরি হচ্ছে ধরো ওগুলিরই ছোট ছোট পার্ট দিয়ে, অথবা অন্য একটা বস্তু আসছিল, সেটা তাদের কক্ষপথে রয়ে গেছে। কিন্তু জি স্যার। একমাত্র আমাদের চাঁদ হচ্ছে অনেক বেশি বড়। ঠিক আছে? মানে আমাদের নিজস্ব মানে মাসের তুলনায় অনেক বেশি বড়। মানে অনেক বেশি বড় বলতেছি পৃথিবী থেকে বড় না, কিন্তু পৃথিবীর তুলনায় অনেক বড়। মানে মানে চাঁদটা একটু ছোট হওয়ার কথা ছিল। এত বড় চাঁদ আসলে হয় না, বা মুন হয় না আসলে। কোন প্ল্যানেটেরই মুন এত বেশি বড় না। যে মানে এত বড় দেখেই কিন্তু আমাদের মানে টাইডাল ওয়েভ, জোয়ার ভাটা এসব নির্ভর করতেছে চাঁদের উপর, যেটা নাকি কিছুটা উইয়ার্ড অন্যান্য প্ল্যানেটের জন্য। তো এটা হচ্ছে 2টা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে তোমার আহ, একটা অনেক বড় অ্যাস্টেরয়েড হচ্ছে এসে হিট করছিল যখন হচ্ছে তোমার মানে ফরমেশন পিরিয়ডে। ওই হিট করার পরে হচ্ছে 2টা টুকরা হয়ে গেছিল লিটারালি পৃথিবী। একটা টুকরো হচ্ছে চাঁদ তৈরি করছে, আর একটা টুকরো হচ্ছে তোমার হচ্ছে পৃথিবী তৈরি করছে। সো ইন এ ওয়ে তারা দুইজন হচ্ছে একই জিনিসের পার্ট, একই কোরের পার্ট। বুঝছো সবাই? তো ওইটার ক্ষেত্রে কিন্তু এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলতে পারো কাজ করছে, যে এত বড় একটা অ্যাস্টেরয়েড এসে ইয়ে করছে যে সবকিছু ভেঙে টেঙে দিচ্ছে। বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সবকিছু করা যায়, সবকিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর নির্ভরশীল। ফার্স্টের দিকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি।
আচ্ছা ঠিক আছে, আশা করি এইটা সবাই বুঝছো। এই অয়ন আসো? জি স্যার। আচ্ছা আচ্ছা, পরীক্ষাটা ভালো করে দিও কিন্তু। জি স্যার, লেকচার ভিডিও দেখতে হবে স্যার, একটাও দেখি নাই স্যার। আচ্ছা, তো তোমাদের আরেকটা, আচ্ছা দাঁড়াও, তোমাদের আরেকটা ম্যাথ করাবো আমি, একটু 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 ওয়েট করো। স্যার আমি ছুটি কি দিবেন না স্যার আজকে স্যার? না না, আরেকটা ম্যাথ করাইতে হবে। তোমরা না ম্যাথ করতে চাইছো? তোমাদের 940 তে ক্লাস আছে না আবার? জি স্যার। হ্যাঁ, আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, আর তোমাদের ইয়ে দিয়ে দেবো, সমস্যা নেই, আমি তোমাদের হচ্ছে ওই যেটা চাচ্ছ হোমওয়ার্ক দিয়ে দিবো আরো বেশি। আচ্ছা, আর থ্যাংক ইউ, তোমরা প্রোভাইড করছিলে কি ক্লাস সেকশন বি প্রোভাইড করছিলাম জানি, এটা হচ্ছে এইচকে দাসের বইয়ের পিডিএফ, ঠিক আছে? এইখানেও কিছু ম্যাথ দেখাইতে হবে। আমাদের বাঁধনই তো বলছিল মনে হয়। বাঁধন বাঁধন, এই বাঁধনের প্লাস 1 দিয়ে রাখছি আমি। বইটা দিচ্ছে। আচ্ছা, তা আমরা এখানে দেখো কত পেজ দেখি, 171। আমার সাথে একটু পেজের অমিল আছে আমার হার্ড নোটের সাথে, মানে আচ্ছা ওটা বাদ, এইটা এই ম্যাথ একটু দেখি আমরা, এটা লাস্ট ম্যাথ আমাদের আজকে, টাইম হবে আশা করি হবে, বেশি ছোট একটা ম্যাথ। এখানে হচ্ছে একটা তোমাদেরকে আমি বলছিলাম নিউটন কুলিং মেথড বা সামথিং, ওটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে দিয়ে যায়। একটা বলছে যে একটা বডি যে নাকি আস্তে 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 ঠান্ডা হচ্ছে, সেটা হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল কি তোমরা জানো? দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ এ বডি অ্যান্ড হচ্ছে সারাউন্ডিং এয়ার, মানে হচ্ছে তোমার সারাউন্ডিং যে ধরো হচ্ছে বাতাসে আছে বা সামথিং, সেটা এবং নিজের যে টেম্পারেচার আছে সেটার যে ডিফারেন্সটা আছে সেটার সাথে হচ্ছে প্রপোর্শনাল হবে। এটা হচ্ছে গিভেন, গিভেন দেওয়া আছে। ওকে গেল। দেন দেন বলছে হচ্ছে আর বাতাসে হচ্ছে 25°C আছে, আর সেটা হচ্ছে 100° থেকে, মানে কোন একটা ধরো হচ্ছে একটা বস্তুকে 100° থেকে 75°তে আনতে 1 মিনিট লাগে। সো এটা টেম্পারেচারটা 3 মিনিট পরে কি হবে? কারণ কথা হচ্ছে তোমরা কি প্রশ্নটা বুঝছো আসলে? এটা হচ্ছে কথা। স্যার বুঝি নাই স্যার। বুঝো না? আচ্ছা, ফার্স্টে প্রথম লাইনটা আমি আবার দেখি, ঠিক আছে? এরপর কি ক্লাস তোমাদের? স্যার এটা মেইন বইয়ের কত পেজ বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে 171। দেখো তার রেট মানে হচ্ছে, রেটটা বোঝাচ্ছে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, যে কোনো একটা পার্টিকুলার বডি বা সামথিং সেটা হচ্ছে কুল হইতে বা ঠান্ডা হইতে হচ্ছে তার নিজের যে টেম্পারেচার আর যে সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার সেটার ডিফারেন্সের মাধ্যমে মানে ইয়ে হয়, মানে ওটার সাথে হচ্ছে কানেক্টেড, প্রপোর্শনাল। এখন দেখো তোমার হচ্ছে ফার্স্টে বলে দিচ্ছে হচ্ছে সারাউন্ডিং এয়ারের হচ্ছে টেম্পারেচার হচ্ছে 25°, ঠিক আছে? এখন তুমি এটা দেখো, তোমার হচ্ছে তোমার যে টেম্পারেচার আছে, ধর হচ্ছে এটা হচ্ছে একটা ধরো একটা হাস্কি, ঠিক আছে? সে হচ্ছে ধরো ইয়েতে নাই, সে হচ্ছে বাংলাদেশে নিয়ে গেছে, আজকে তো বাংলাদেশে খুব হাস্কি মানুষজন পালতেছে। এখন ধরো তার বডি টেম্পারেচার হচ্ছে T°C, ঠিক আছে? তো সেটা যে চেঞ্জটা হবে dt/dt মানে হচ্ছে তার বডি টেম্পারেচার যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে k ইন্টু T-25, ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ এ বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং এয়ার। এই যে ডিফারেন্সটা হচ্ছে T-25, আর যেহেতু বলছিল প্রপোর্শনাল, দ্যাট ইজ ওয়াই আমরা একটা কে মাল্টিপ্লাই করছি। কার কোনো প্রশ্ন এই প্রথম লাইনটা বুঝতে? আমার বুঝাইতে পারি, আবার বুঝাইতে পারি, সমস্যা নেই। স্যার বুঝছি তো স্যার, কিন্তু এরকম টাইপসের ম্যাথ দিলে তো স্যার বাকিটা ইতিহাস। আচ্ছা বাকিটা ইতিহাস। আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের ম্যাথ গুলার মেইন সমস্যা হচ্ছে ফরমেশন করা, জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। অয়ন যেটা নিয়ে চিন্তা করতেছিল যে সলভ কিভাবে করবা, সলভ করতে পারবা, সলভ নিয়ে চিন্তা করো না। ফর্ম করার কথা ভাবতেছি স্যার, এখানে স্যার যে কে এটা কখন কোথায় করবো স্যার, প্রথমে নতুন আচ্ছা অঙ্ক। কেন কেন এই 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 অয়ন এবং এভরিওয়ান এলস তোমরা হচ্ছে
যখন 9-10 এ পড়ছো তখন সেরকম প্রপোর্শনালের এরকম সাইন দিয়ে পড়তো না, তারপর ওটা ইকুয়ালস টু লিখতে একটা কে দিয়ে। সমস্যা না স্যার, মানে টেম্পারেচারের এই চেঞ্জ যাই হোক স্যার। আচ্ছা আচ্ছা, আপাতত হচ্ছে ধরে রাখো এটা জানো, তোমরা জানো না মানে হচ্ছে এরকম টাইপের ম্যাথটা করলে একটু ইয়া হবা। তার কোনো প্রশ্ন থাকলে একটু করো, যে আমি আবার বুঝাইতে পারি, কোনো সমস্যা নেই। প্রথম লাইনটা কিভাবে আসছে সেটাই আসল জিনিস, এটা কিভাবে আসছে। আমি আবার বলি, টেম্পারেচার অফ এ বডি, দেখো ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ এ বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং এয়ার। তাহলে হচ্ছে টেম্পারেচার অফ এ বডি যদি আমি টি ধরি, ঠিক আছে, সারাউন্ডিং এয়ারের হচ্ছে ইয়ে দিয়ে দিচ্ছে 25°C, সো তাদের ডিফারেন্সটা কি হবে? -25। এটা বুঝতে সমস্যা আছে? কারণ T-25 তো হওয়া উচিত ডিফারেন্সটা। এই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হাবিব বুঝছো তো তুমি? জি স্যার। আচ্ছা, হাবিবকে পরে আমি আবার জিজ্ঞেস করবো। T-25, ওকে, আমি একটু সাইডে লিখি T-25, এটা তোমাদের লাস্ট ম্যাথ। T-25, ওকে। আর হচ্ছে এখানে বসে দেখো the rate at which a body cools, ঠিক আছে, দ্যাট মাইনাস হচ্ছে চেঞ্জ হচ্ছে, যে টেম্পারেচারটা যে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমরা লিখতেছি dt বাই dt, ছোট টি আর কি, মানে টাইমের সাপেক্ষে যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এরপরে বলছে হচ্ছে প্রপোর্শনাল, দ্যাট মিনস এটা প্রপোর্শনাল হবে। দ্যাট ইজ ওয়াই আমরা প্রপোর্শনাল সাইনটা না দিয়ে, তোমরা জানো হয়তো যে আমরা ইকুয়াল সাইন দিব, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট বসাই দিব কে অথবা এনিথিং এলস, ঠিক আছে? জি স্যার। ওকে, দেন এরপরের লাইনটা আশা করি বুঝছো। এরপরের লাইনটা হচ্ছে T-25 কে হচ্ছে আমরা এই পাশে নিয়ে গেছি, ওই যে সেপারেটিং ভ্যারিয়েবলস ডিডিটাকে এই পাশে নিয়ে গেছি, গেল। দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিছি, কিন্তু লন হবে বা লগ লেখছে সমস্যা নেই, T-25 কে এর জায়গায় হবে হচ্ছে KT প্লাস হচ্ছে এটা C হবে, সেটাকে তারা লিখছে লগ এ, সমস্যা নেই। তারপর সবকিছুকে হচ্ছে ওই যে আগের ম্যাথটার মতো অলমোস্ট আমরা হচ্ছে একসাথে লিখছি, সবকিছুকে হচ্ছে একসাথে লিখছি যেভাবে ওই যে a into k to the power t, ওই যে ওটা তো কিন্তু e to the power সামথিং হয়েছিল, বুঝছো? স্যার সিটাকে কখন স্যার এরকম লগ এ লিখবো স্যার? লগ এটা এ লেখা লাগবে না নেসেসারিলি, তুমি চাইলে লিখতে পারো সুবিধার জন্য, তুমি চাইলে লগ এও লিখতে পারো, সিও লিখতে পারো, ইটস আপ টু ইউ। সি লিখলে কি সমস্যা আছে স্যার? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে ধরো হচ্ছে এটা আমরা পেয়ে গেছি এভরিওয়ান, এটা আমাদের সলিউশন। তারপর দেখো কি বলছে লাস্ট লাইনটা, আমি তোমাদেরকে এখনই ছেড়ে দিব, তোমরা হচ্ছে রাগ করো না বেশি। বলছে যে 100 থেকে 75 ডিগ্রি হইতে, 100 ডিগ্রি থেকে 75 ডিগ্রি হইতে হচ্ছে 1 মিনিট লাগবে, 1 মিনিট। সো দেখো টি যখন হচ্ছে 0, ঠিক আছে, তখন কি হবে? মানে একেবারে ইনিশিয়াল মোমেন্টে হচ্ছে T0 হইলে টাইম। বড়টি হচ্ছে 100, এই যে 100 ছিল না ফার্স্টে? জি স্যার। তো এটা হচ্ছে এখানে বসাই দিছে, মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 25 ইকুয়ালস হচ্ছে a ইনটু গেট 0, তাহলে a ইকুয়ালস হচ্ছে 75। বুঝছো নাকি আমি জানি না, আমি খুব তাড়াতাড়ি বুঝতেছি, কেন যে টাইম চলে যায় মানে আমি বুঝলাম না এটা কি হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে এটা হয়তো বুঝছো, এটা হচ্ছে আসল সলিউশন হচ্ছে এটাই। দেন হচ্ছে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন বসানোর মাধ্যমে অ্যাকচুয়াল সলিউশনটা বের করছি। স্যার সেই এখানে স্যার ইন্টিগ্রেশন করার সময় একবার লিমিট দিয়ে দিলে হয় না স্যার, যে উপরে 100 ডিগ্রি নিচে 75 ডিগ্রি? করতে পারো, কিন্তু এটা পরে সমস্যা হতে পারে, কারণ হচ্ছে আসল ডেফিনেট ইন্টিগ্রালটা বের করে দেন ইনিশিয়াল কন্ডিশন বের করা। না না না, তুমি তো 75 এর, হ্যাঁ করতে পারো, এই করতে পারো। জি স্যার, মানে আলটিমেটলি স্যার ওইটাই করতেছি নিচে এসে হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে হাফ করাইলাম অলমোস্ট, নেক্সট দিন দরকার একটু টাচ দিয়ে পরের ম্যাথটা করাবো। আচ্ছা তোমাদের হচ্ছে ক্লাস শেষ, পরীক্ষা ভালো করে দিবা, পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবা। আজকের জন্য কাজ শেষ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা আমি হচ্ছে ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি। ওকে, ভালো থাকবে সবাই।